ভাইয়া, এই জায়গাটায় ওই যে জাস্ট যদি একটু শর্টলি আমাকে একটা জিনিস বলতেন, মানে 3 নাম্বার ভিডিওটা এখনো পাইনি তো। ডেলিগেশনটা যদি একটু শর্টলি যদি বলতেন শুরুর আগে, মানে আসলে এটা কাজটা কি? ধরুন যে আপনার মেইল বক্স, হ্যাঁ, আপনার আপনি আউটলুক ইউজ করছেন অথবা মেইল ইউজ করছেন, কিন্তু আপনি হচ্ছে অ্যাবসেন্স কোনো কারণে, অথবা আপনি মেইল কমিউনিকেশন করতে পারবেন না। এই মেইল কমিউনিকেশনটা আপনার অ্যাবসেন্সে অন্য কাউকে বোঝাই দেওয়া, এটা হচ্ছে ডেলিগেশন। আচ্ছা, সেই ক্ষেত্রে না কি ভাইয়া আপনার, আমার, ও হ্যাঁ, আচ্ছা, জাস্ট আপনার আমি হয়ে করি অন্য আর কি। কেউ ইউজ করবে, আপনার হয়ে অন্য কেউ ইউজ করবে মেইল কমিউনিকেশন গুলো, সেই করবে। মানে ডেলিগেশন ওই মানে তো ব্যক্তি, বোঝায়। হুম। জি, তার মানে ওই ব্যক্তির আমার হয়ে ওই ব্যক্তির কাছে সব মেল যাবে এবং ওই ওই ব্যক্তি রিপ্লাই দিবে তার মেইলে, রাইট? হ্যাঁ, তার মেইলে রিপ্লাই দেবে, এবং বেশ কয়েকটা ক্যাটাগরি ছিল, সেটা হচ্ছে সেন্ড অ্যাজ, তারপর সেন্ড অন বিহাফ, দেন হচ্ছে ফুল অ্যাক্সেস। এটা কি লাইক দ্যাট ফরওয়ার্ডের মতোই নাকি ভাইয়া কিছুটা? না, ফরওয়ার্ডিং ওটার সঙ্গে কম্পেয়ার করার দরকার নাই, মানে এটা হচ্ছে ডেলিগেশন মানেই কাউকে বোঝাই দেওয়া আর কি, কোনো আচ্ছা, কিছুর সঙ্গে কম্পেয়ার না করি। ওকে, আন্ডারস্টুড। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ইউজার নেম মনে হয় করেছিলাম। এক্সচেঞ্জ অনলাইনের মেইল কন্ট্যাক্ট অথবা কন্ট্যাক্ট পোর্শনটাতে আমরা ডিসকাস করছিলাম, বাট শেষ করতে পারিনি, শুধুমাত্র মেইল কন্ট্যাক্টটা দেখেছিলাম। বাট আরেকটা পার্ট ছিল, দ্যাট মিনস আরেকটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টের হচ্ছে দুইটা পার্ট, একটা ছিল হচ্ছে মেইল কন্ট্যাক্ট, একটা হচ্ছে মেইল ইউজার। মেইল কন্ট্যাক্ট তো আমরা শিখেছি, এখন হচ্ছে দেখবো হচ্ছে মেইল ইউজার। মেইল ইউজারটার ক্ষেত্রে যেটা হয়, এটা আমার কোম্পানির ডোমেন ইউজ করে, প্লাস মানে যদি আপনি কাউকে, মানে মেইল ইউজারটা বেসিক্যালি ইউজ করা হয় অনেকটা গেস্ট ইউজারের মতো, বাট গেস্ট ইউজারের ক্ষেত্রে আমাদের কোনো ডোমেন দরকার হয় না অর্গানাইজেশনের মাইক্রোসফট 365-এর। বাট মেইল ইউজারের ক্ষেত্রে যেটা হয়, একটা ডোমেন সে কোম্পানির ডোমেন সে ইউজ করে, এবং আমি চাইলে তাকে বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে পারি। বেসিক্যালি কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য, আউটসাইড অর্গানাইজেশনে কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমার মেইল ইউজারটা ক্রিয়েট করে থাকি। বুঝতে পেরেছেন সবাই? না ভাইয়া, ক্লিয়ার না টপিকটা। গেস্ট ইউজারের মতো এখানে আমি তো অ্যাক্সেস আসলে বিভিন্ন জায়গায় দিতে পারি। যেমন আমরা গ্রুপে অ্যাক্সেস দিতে পারি, যেমন আমরা শিখেছিলাম সিকিউরিটি গ্রুপ, দেন হচ্ছে মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ। তারপর শিখলাম হচ্ছে গেস্ট ইউজার, সেখানে অ্যাক্সেস দিতে পারি। তারপর হচ্ছে এখন শিখছে হচ্ছে মেইল ইউজার, অ্যাকচুয়ালি, হ্যাঁ। বাট গেস্ট ইউজারের সঙ্গে কম্পেয়ার করে বোঝানোর ট্রাই করছি এই কারণে, গেস্ট ইউজারের ক্ষেত্রে যেটা হয়, এখানে কোনো ডোমেন আমাদেরকে সিলেক্ট করতে হয় না। বাট মেইল ইউজারের ক্ষেত্রে যেটা হয়, মেইল ইউজারটা কোম্পানির একটা ডোমেন ইউজ করে, কিন্তু কোনো ধরনের আমাদের কি দরকার হয় না, লাইসেন্সের দরকার হয় না। তাহ- গেস্ট তা- ইউজার, হ্যাঁ তাহলে বলেন। কি, তাহলে কি ভাই আমি যখন মেল ইউজার তৈরি করছি ধরেন হুম। xyz.abcd.com, তাহলে কি ও কি মেল আদান প্রদান and সবকিছুই করতে পারবে? আমি সেটা বলিনি, আমি বললাম যে কাউকে হচ্ছে হ্যাঁ, আমি কি মেইল অ্যাক্সেসের কথা বলেছি না নাকি মানে, যে কোনো না ধরনের না, অ্যাক্সেস কথা বলেছি? যে কোনো ধরনের অ্যাক্সেসই তো বললেন ভাই নাকি? দ্যাট মিনস বিভিন্ন ধরনের রিসোর্স অ্যাক্সেস যাতে করে আমরা তাদেরকে দিতে পারি, যেমন গেস্ট ইউজারে যেভাবে বলেছিলাম OneDrive তাকে পারমিশন দিতে পারি, তারপর হচ্ছে শেয়ার পয়েন্টে বিভিন্ন পারমিশন দিতে পারি, টিমসের পারমিশন দিতে পারি। ঠিক একইভাবে আমরা মেইল ইউজারের ক্ষেত্রে দিতে পারি, বাট এই ক্ষেত্রে একটা ডোমেন ক্রিয়েট করতে হয়। এখানে লাইসেন্সের কোনো ব্যাপার নাই। লাইসেন্সের ব্যাপারটাই যখন আসবে, তখন আসলে মেইল ইউজার, গেস্ট ইউজার, তারপর কন্ট্রাক্ট, এই টার্মগুলোই থাকবে না। ডিরেক্টলি আমার চলে যাবে কোথায়, অ্যাক্টিভ ইউজার্স। যখনই আপনি কাউকে লাইসেন্স অ্যাসাইন করবেন, তার মানে বুঝে নেবেন এটা হচ্ছে অ্যাক্টিভ ইউজার্স। সে অ্যাক্টিভ ইউজার্স এর ক্যাটাগরিতে পড়ে যাবে যখন আপনি লাইসেন্স অ্যাসাইন করবেন। বাট এই লাইসেন্স অ্যাসাইন করা ছাড়াও মাইক্রোসফট 365-এ অনেক ধরনের আমাদের ইউজার আমরা ক্রিয়েট করতে পারি, সেটা এক্সচেঞ্জ থেকে হোক অথবা হ্যাঁ মাইক্রোসফট এন্টার আইডি থেকে। সো এগুলো হচ্ছে এক একটা টাইপ। বুঝতে পেরেছেন সবাই? এখানে কোনো আমরা লাইসেন্স অ্যাসাইন করবো না, সো মেইল কমিউনিকেশন করতে পারবে না, তাকে আমরা বিভিন্ন ধরনের রিসোর্সের অ্যাক্সেস দেবো। তার মানে আমি আমার কাজ করার কিছু রিসোর্সের এক্সেস ধরেন ইন্টারনেট ছেলেপেলেকে দিতে চাচ্ছি, বা হ্যাঁ, বা হ্যাঁ, টেম্পোরারি জয়েন করছে তাদেরকে, গেস্ট ইউজারকে যেমন ওয়ান ড্রাইভ দিতাম থেকে ঠিক। কিছু ডেটা শেয়ার করব, যেটা আমরা যে হ্যাঁ, গুগল ড্রাইভে মেল অ্যাড্রেস দিয়ে শেয়ার করে থাকি। ও রিড করবে বা এডিট করবে লাইক দিস, এই আইডি দিয়ে, আমার আইডি দিয়ে। রাইট।
এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো গেস্ট ইউজার ক্রিয়েট করেছিলাম, আমার এটা দরকার কি? এটা হচ্ছে এক একটা টাইপ মাইক্রোসফট করে রেখেছে, আপনার যেভাবে সুবিধা হয় আপনি যেভাবে ও আচ্ছা আচ্ছা, আর যে যেভাবে ইউজ করতে পারে। হ্যাঁ, আপনি আচ্ছা। মেল ইউজার দিয়েও কাজ চালাতে পারবেন। গেস্ট ইউজারের কনসেপ্টটাই পুরোটা আলাদা একদম, ওটা হচ্ছে একদম আউটসাইড অর্গানাইজেশনের জন্য। আর কিন্তু মেইল কন্ট্যাক্টের সঙ্গে মেইল ইউজারের কম্পারিজন করার দরকার নাই। দুটোই অ্যাকচুয়ালি আমার দেখেন, এখানে যদি আমি ক্যান্সেল করি, এখানে কি বলা হচ্ছে, আউটসাইড ইউর অর্গানাইজেশন। আউটসাইড এই জন্য বলা হচ্ছে, এখানে আমরা কোনো লাইসেন্স তাকে দিচ্ছি না, আমরা কোনো ধরনের সার্ভিস তাদেরকে ইউজ করছি না, স্পেসিফিক কিছু রিসোর্সে তাদের অ্যাক্সেস দিচ্ছি, কোনো মেইল কমিউনিকেশন এগুলো না। এই জন্য এটাকেও মাইক্রোসফট আউটসাইড অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে। আচ্ছা, তো আমরা চলে যাই মেইল ইউজার কিভাবে ক্রিয়েট করতে পারি। মেইল ইউজার ওয়ান, ডিসপ্লে নেম, দেন এক্সটার্নাল মেইল অ্যাড্রেস। এক্সটার্নাল মেইল অ্যাড্রেস কোনটা হবে? যেহেতু এটা হচ্ছে আউটসাইড অর্গানাইজেশন, দ্যাট মিনস তার মেইল অ্যাড্রেস হতে পারে, পার্সোনাল ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, অন্য পার্সোনাল মেইল কিছুর ইমেল অ্যাড্রেস। ধরেন যে আমার পার্সোনাল মেইল অ্যাড্রেস এটা। দেন হচ্ছে এলআইএস, ফার্স্ট পোর্শনটা দিলেই হবে। আচ্ছা, অ্যালাইসটা ডিসপ্লে নেম সেম না ভাইয়া, নাকি আলাদা ডিফারেন্ট? না, ডিফারেন্ট। আচ্ছা, ইউজার আইডি আপনি সেম রাখতে পারেন এটা, অথবা আপনি চেঞ্জও করতে পারেন যা ইচ্ছা। তাহলে শুধু সানা দিলাম। ওকে, দেন হচ্ছে পাসওয়ার্ড। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ক্রিয়েট করে দেবেন। পার্থক্যটা কি বলুন তো গেস্ট ইউজারের সঙ্গে এটা, মানে এখানে আমি পার্থক্য যেটা পেলাম, এখানে তো ডোমেইনটা সিলেক্ট করতে পারতেছে। দ্যাট মিনস তার মাইক্রোসফট 365 এর একটা ক্রেডেনশিয়াল আছে, রাইট? এটাই তো বোঝায়। রাইট। কিন্তু গেস্ট ইউজারের কোনো মাইক্রোসফট 365 এর ক্রেডেনশিয়াল থাকে না। আপনাকে ভাইভাতে কোশ্চেন করতে পারে যে আপনি গেস্ট ইউজার অ্যাক্সেস দেন, ওটাও বলছেন যে আউটসাইড অর্গানাইজেশন, আবার এটাও বলছেন আউটসাইড অর্গানাইজেশন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেস্ট ইউজার অ্যান্ড মেল ইউজার, তাই না? যদি ও ও সেমই তার হয়ে মানে, থাকে একদম, জি একদম জি যদি জি, সেমই হয়ে থাকে, তাহলে তো আর কোনো মাইক্রোসফট মানে এই নেই। কনসেপ্টটা নিয়ে আসতো না, তাই না? বাট তার হুম। মানে যে ও আউটলুকে ঢুকে ও এই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে ঢুকতে পারবে এই হ্যাঁ, ডোমেইনে, রাইট। তার মানে ঢুকে তার ওকে যে একটা ইয়ে অ্যাক্সেস দেওয়া থাকবে, আছে। সে অফিস ডট কমে ঢুকতে পারবে, কিন্তু গেস্ট ইউজার কিন্তু আসলে অফিস ডট কমে ডিরেক্টলি এবার ঢোকে না, তাকে আলাদা করে ইনভাইটেশন পাঠানো হয়, এবং সেই ইনভাইটেশনের মাধ্যমে সে একটা লিঙ্ক পাই, মাইক্রোসফটের একটা লিঙ্ক, যেটা myapplications.microsoft.com, এই লিঙ্কে সে ঢুকতে পারে, হ্যাঁ। তো ওই লিঙ্ক থেকে সে কাজ করতে পারে। সে কাজ করবে, তাকে যে অ্যাক্সেস দেওয়া হবে। আর এখানে সে একটা ইমেল আইডি পাসওয়ার্ড হ্যাঁ, পাচ্ছে। তার মানে সহজ করে যদি বলি, তার বিহেভিয়ারটা একটু চেঞ্জ আর কি, মেইল ইউজারের ক্ষেত্রে। আমরা সে কি অফিস, ঢুকবো, একটু ঢুকবেন যেটা তৈরি করলেন, কি কি দাঁড়ালো? হ্যাঁ, ডেফিনেটলি, কেন না? কারেক্ট। আমরা তো লাস্ট ক্লাসটাও তো এই এক্সচেঞ্জের ভিতরেই করেছি মনে হয়। এক্সচেঞ্জ, ইউজারের সেটিংস। ওকে, নিউ ট্যাব নিলাম, দেন হচ্ছে office.com। হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা লগ ইন হোক, দেন হচ্ছে আমাদের পুরো এই কোর্সটা কমপ্লিট করতে গেলে প্রথমত আমাদের 360 পোর্টাল তো আছেই, যেটাতে আমরা কাজ করছি অলরেডি, এবং আপনাদেরকে অ্যাক্সেসও দেওয়া আছে। কোনো অ্যাক্সেসের প্রবলেম হলে গ্রুপে নক দিবেন। পাশাপাশি আমাদের একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মও দরকার হবে। ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলতে একটা মেশিন দরকার হবে,
যে মেশিনটা দিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, না আপনি মেইন মেশিনেই তো সবকিছু প্র্যাকটিস করবেন না, তাই না? ধরুন যে ইউজারের আউটলুক কনফিগার করা, অন ড্রাইভ কনফিগার করা, টিমস কনফিগার করা। আমি ধরে নিচ্ছি যে যেহেতু মাইক্রোসফট 365 ট্রেনিং করতে এসেছেন, আপনি এ বিষয়ে মানে এটা সেটিংসও অথবা এটা কিভাবে কনফিগারেশন করে সেটা জানেন না। সো সেই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই অথবা আপনাদেরকে আমি দেখাতে চাই অথবা আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে চান, এর জন্য কিন্তু একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম আপনাদের দরকার হবে। দ্যাট মিনস একটা ভার্চুয়াল মেশিন আপনাদের দরকার হবে। কারেক্ট। ভার্চুয়াল মেশিন নিয়ে আইডিয়া? জি ভাই, আমার আছে। আচ্ছা, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা সাধারণত কাজ করি। আমরা সাধারণত যেটা, মাইক্রোসফটের বিল্ট ইন যেমন হাইপার বি হতে পারে বা থার্ড পার্টি কোনো টুলস এর মাধ্যমে। যেমন হাইপার বি, এটা হচ্ছে মাইক্রোসফটের। বিল্ট ইন। মাইক্রোসফট দেন হচ্ছে ভিএমওয়ার এর হতে পারে অর্কেস্ট্রেশন, এছাড়া হতে পারে ওরাকল, ভার্চুয়াল বক্স। যে যেটাতে ইউজ টু কোনো অসুবিধা নাই, যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করলে হবে। আমাদের মেইন টার্গেট আসলে প্ল্যাটফর্ম না, মেইন কাজ হচ্ছে আমাদের মেশিন তৈরি করা। এখন মেশিন আপনি ভিএমওয়ার অর্কেস্ট্রেশন করতে পারেন, যে যেটাতে ইউজ টু, অথবা যার যেটা ভাল লাগে, অথবা আহ ওরাকল ভার্চুয়াল বক্সও করতে পারেন। কিন্তু ওরাকল আর ভার্চুয়াল বক্সের মানে আমি পার্সোনালি যেটা আমার মানে অনেক লিগ্যাসি টাইপের মনে হয়, খুব একটা ভালো লাগে না ইন্টারফেস। আচ্ছা, আরেকটা হতে পারে হাইপার বি মাইক্রোসফটের। এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের সাথেই বিল্ড ইন করা থাকে, জাস্ট এনাবল করে নিলেই আমরা কাজ করতে পারবো। কোনো ইনস্টল করা লাগে না। হ্যাঁ, কোনো কিছু আলাদা করে কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ফিচারটাকে এনাবল করতে হয়। কোত্থেকে এনাবল করতে হয় আসি, আমরা হয়তো অনেকেই জানি, তারপর একটু দেখি। আমি ডিরেক্টলি যেতে পারতাম, কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, দেন হচ্ছে উইন্ডোজ ফিচার্স। আমরা জানি এখান থেকে আমরা অনেক কিছু এনাবল করে থাকি। সো আমাদেরকে যেতে হবে এখানে হাইপার ভি, জাস্ট এখানে চেক মার্ক দিবেন, দিয়ে হচ্ছে ওকে করে দিবেন। ক্লিয়ার সবাই? এতটুকুই। যখনই চেক দিবেন তখন হচ্ছে আরো দুইটা অপশনও অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে যাবে, এবং পিসিটা একটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করা ছাড়া কিন্তু আপনার এই ফিচারটা অ্যাপ্লিকেবল হবে না, এফেক্ট পড়বে না। এবং সে রিস্টার্টও চাইবে। সিস্টেমটা রিস্টার্ট হওয়ার পরে দেন হচ্ছে আপনি এখানে হাইপার ভি লিখলেই চলে আসবে। হাইপার ভি ম্যানেজমেন্ট। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। মাইক্রোসফটটা খুবই সহজ, যেহেতু বিল্ডিং আছে। আর ভিএমআর অর্কেস্ট্রেশন হলে তখন আপনাকে আলাদা করে ফাইলটা নামাতে হবে, ইনস্টল করে দেন হচ্ছে কি কি যা দেওয়ার দরকার প্র্যাকটিস পারপাসে সেগুলো দিবেন। এই তিনটা নিয়ে কার কোনো অসুবিধা আছে কিনা, বুঝতে অসুবিধা আছে কিনা? আচ্ছা, আমাদের যেটা লাগবে অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেশিন, আপনি মানে ক্লায়েন্ট মেশিন যে কোনো একটা হলেই হবে। উইন্ডোজ 7 হতে পারে, উইন্ডোজ 8 হতে পারে, উইন্ডোজ 10 হতে পারে, 11 হতে পারে, যে কোনো একটা দিলেই হবে। হুম, যে কোনো একটা আইএসও ফাইল নিয়ে আপনি প্র্যাকটিসটা করে ফেলবেন। এবং আমরা এগুলো জানি মোটামুটি। আমার এমনই একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে হাইপার বি ম্যানেজার। এগুলো আসলে কিভাবে করা হয় ডিটেলস, হাইপার বি সম্পর্কে যদি আপনি আরো ডিটেলস জানতে চান, যেমন আমার নেক্সট মান্থে হয়তো একটা ট্রেনিং শুরু হবে, উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আপনি সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাবেন। অন প্রেমিসেস সার্ভারগুলো আসলে কিভাবে কনফিগার করে, অ্যাক্টিভ ডিরেক্টরি, ডিএনএস সার্ভার, ডিসিপি সার্ভার, ফেলওভার ক্লাস্টারিং, তারপর আরো অনেক ধরনের আমাদের ইয়ে আছে। এটা কোথায় ওখানে শুরু ক্লাউড হবে? ফর্ম আছে। এটিতেই এটিতেই? হ্যাঁ হ্যাঁ, এটিতে। ওকে, সাথে বেসিক্যালি এটিতে মাইক্রোসফটের যতগুলো ট্রেনিং হয় আমি করাই। এবং এখনো পর্যন্ত তিনটা টাইপের ট্রেনিং হয়। একটা তো আপনার কোর্সে নেই 365-এর, আরেকটা হয় অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, আর যদি কোনো এরকম রিকোয়ারমেন্টস থাকে অ্যাজুরের সলিউশন আর্কিটেক্ট লেভেলের, তখন হচ্ছে আমি করাই। বাট এটা রিকোয়ারমেন্টস একটু কম আসে আর কি। মানে হাইব্রিড বলতে মাইক্রোসফটের 800 আর 801টা করাবেন, কারেক্ট? এজেড 800 অ্যান্ড 801, 800 এবং 801 দুটোই। ওকে। হাইব্রিডে যেটা থাকবে এখানে আপনার অন প্রেম যত সার্ভারের কনফিগারেশন, মানে আমরা প্রোডাকশনে অথবা মাইক্রোসফটের কোর্স আউটলাইনে যতগুলো আছে ইনক্লুডেড, সেগুলো করব। পাশাপাশি আমাদের ক্লাউড পার্টও থাকবে, ক্লাউডের ফান্ডামেন্টালস পার্টটা আমাদের কভার হবে অ্যাজুরে। এই জন্য এটা যেহেতু ক্লাউড প্লাস অন প্রেম, এই জন্য এটাকে বলা হয় হাইব্রিড। কয় মাসের হবে ভাই? সরি, ইন্টারাপ্ট সেম করলাম। সবগুলো, আপনার যতগুলো ট্রেনিং করবেন, যেহেতু এটা অ্যাসোসিয়েট লেভেলের, সবগুলো 2.5 মাস। ওকে, ডান। 2.5 মাস কিন্তু এই অথবা ক্ষেত্রে 2.5 মাস। ভাই আমরা যদি কোনো রিয়েল লাইফে কোনো প্রবলেমে পড়ে হেল্প পাবো কোর্স করি?
প্রবলেমে পড়লে নক দিবেন, কিন্তু আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ব্যস্ত থাকি বিভিন্ন যেমন আমি অ্যাঙ্গেল। আমি একটা ইস্যুতে পড়ছি ভাইয়া, ওইটা আমার তো সলভ না করলে খুবই বিপদে আছি। সেটা হচ্ছে যে ওই যে নিউ এই কো এক্সিস্টিং ট্যালেন্টটা নিয়ে পড়াশোনা করছি, কিন্তু মানে আসলে ইমপ্লিমেন্টে গিয়ে খুব ইফেক্টিভ হচ্ছে। হ্যাঁ, আপনি কি কোনো ভিডিও দেখেছেন ইউটিউবের? হ্যাঁ, ভিডিও দেখছি ভাই, ভিডিও দেখছি, কিন্তু আসলে ওইভাবে ধরেন স্টেপ বাই বা প্রপারলি না হচ্ছে না। ধরেন আমি ভাইয়া সবাইকে বলছি, সরি এটা আপনাদের রিলেটেডও ফিউচারে আসবে বা হয়তো এখনো আসতে পারে। সেটা হচ্ছে যে আমি অলরেডি সি প্যানেলে ইমেল ইমেল সার্ভিসটা চলতেছে, এবং ওনার গুগলে চলতো। তো এখন ওই গুগল থেকে ওইটা আমি ইয়েতে আনতেছি, মাইক্রোসফট 365-এ ডেটা ব্যাকআপটাও করতে পারতেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে টিএক্সটি রেকর্ডও ভেরিফাই করছি। এখন এই যে রাউটিং করা অথবা আপনার কানেক্টর, এই জিনিসটা ভাই আমাদের কনসেপ্ট নাই। যদি একটা ক্লাসে দেখাই দিতেন আমরা সবারই নলেজ হতো, রিয়েল জিনিসটা শিখে যেতাম ভাইয়া। ক্লাসে তো আসলে দেখানো পসিবল না, কারণ এখানে আপনার জি সুইটের আবার এই অ্যাডমিন প্যানেল থাকতে হবে। না, আর চাইলে আমি আপনাকে দিতে পারি ভাইয়া, মানে একটা রিয়েল ইনভায়রনমেন্ট আমরা শিখে নিলাম ভাই, আচ্ছা, সবার আপনি জন্য ভালো আমাকে লাগবে। পার্সোনালি নক দিয়েন, হ্যাঁ, কোনো একটা সময়। কখন দিব ভাইয়া? বাট যেদিন ট্রেনিং থাকে সেদিন আর দিবেন না, কারণ হচ্ছে ট্রেনিং শেষ করে তো আমি আবার বাসায় যেতে হয়, কারণ আমি কিন্তু অনলাইনে করাচ্ছি, কিন্তু আমাকে তো এটিতে আসতে হয়। হ্যাঁ। ও আচ্ছা, না আমি আপনাকে ইয়ে করবো না ভাইয়া, রাত 9টার দিকে পরে নক দিব না আজকে একটু। আর যেদিন ট্রেনিং থাকে সেদিন আর দিয়েন না, কারণ হচ্ছে সেদিন বাসায় যে হয়তো অন্য অন্য কাজকর্ম ঠিক আছে, থাকে। তাহলে কালকে নক দিব ভাইয়া, ফার্স্ট হাফে। ওকে। হ্যাঁ। ওকে ডান। কালকে শনিবার না? শনিবার তো ট্রেনিং। কালকে সকালে আসলে থাকবো কিনা। আচ্ছা, আপনি নক দেন, হ্যাঁ। আমি একটা টেক্সট করে রাখছি ভাই, একটু সেভ করে রাখেন। হুম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমাদের আচ্ছা, এরকম একটা এরকম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। তো এখানে আমি সেট আপ দিয়েছি উইন্ডোজ 10 কিভাবে সেট আপ দিতে এটা আমরা জানি। তো আর হাইপার বি নিয়ে আমরা অনেক কাজ করেছি। হাইপার বি বুঝতে অসুবিধা হলে আপনারা ভিএমওয়ার অর্কেস্ট্রেশনে সেট আপ দিবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরকম উইন্ডোজ 10 এরকম একটা মেশিন আমাদের দরকার হবে। এবং আমরা এই চেকিংটা পরে করছি, হ্যাঁ, লগ ইনটা পরে করি মেইল ইউজারে। এটা করার পরে মেশিনটা রেডি করবেন। মেশিনটা রেডি করার পরে আমাদের যেটা দরকার হবে, যেহেতু আমাদের লাইসেন্স আসলে কি কি আছে, এটা ওয়েট করছি এই কারণে, মানে এটা একটু সময় না আপডেট হতে। ইন দ্য মেইন টাইম আমরা অন্য এগুলো দেখি একটু। অ্যাক্টিভ ইউজার্স, দেন হচ্ছে ধরুন যে যারা প্যাটেল। তার কি কি লাইসেন্স দেওয়া আছে? অফিস 365 E3, আর লাইসেন্স দেওয়া আছে মাইক্রোসফট এন্টার আইডি P2। দ্যাট মিনস অফিস 365 E3 তে আমাদের যেটা হয়, আমরা কি করতে পারি, ডেস্কটপ ভার্সন অফিস অ্যাপ্লিকেশনটা পেতে পারি। শুধুমাত্র ওয়েব না, ডেস্কটপ ভার্সনটা পাবো। সেই জিনিসগুলো আমরা হচ্ছে ডেস্কটপ, যেহেতু আমরা এর আগে কখনো ডেস্কটপ ভার্সনগুলো এখানে প্র্যাকটিস করিনি এবং হোস্ট মেশিনে আমরা প্র্যাকটিস করব না, এই জন্য আমাদের আলাদা একটা মেশিন দরকার হবে। হুম। এবং এই মেশিনটা রেডি করব কি করে? প্রথমত আমাদের সেট আপ ফাইল দরকার হবে না, যেটা জামান ভাই একদম শুরুর দিন এসে মনে হয় জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে আসলে আউটলুক অথবা আমার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোকে অ্যাক্টিভ করবো। মেবি আপনারা কারেক্ট করেছেন। কারেক্ট। জি হুম। ভাইয়া, জি। তো সেই জিনিসটা এখন হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত কাজ কি, ধরুন যে এটা একটা মেশিন, এই মেশিনটা ধরুন যে এটা হচ্ছে আমারই ল্যাপ। তাহলে আমার প্রথমত কাজ কি, আমার office.com-এ ঢুকতে হবে, রাইট? রাইট। আচ্ছা, এখান থেকে না দেখে এখান থেকে দেখায়। প্রথমত আমি ঢুকবো হচ্ছে office.com-এ। আচ্ছা, না, নামাজের টাইম হলে আমাকে একটু মনে করে দেবেন। নামাজের জন্য কিন্তু 10 মিনিটস করে ব্রেক দেওয়া হয়। ওকে ভাইয়া। আচ্ছা, এখানে আসার পরে প্রথমত যেহেতু আমি office.com-এ ঢুকলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল অ্যান্ড মোড। এখান থেকে আপনি হচ্ছে সেট আপ দিবেন ইনস্টল মাইক্রোসফট 365 অ্যাপস। আপনার যে যে পারমিশন দেওয়া আছে অথবা আপনি যে সাবস্ক্রিপশন ক্যাটাগরিতে আছেন, ওখানে যে যে ফ্যাসিলিটিস আপনি পাবেন, সেইগুলো আপনি শুধুমাত্র এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। যদি আপনার ডেস্কটপ ভার্সনটা ওই সাবস্ক্রিপশন
সাথে না থাকে তাহলে কিন্তু আপনি এই সেটআপ ফাইলটা নামাতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা যাব কোথায়, ইনস্টল অফিস। ও, আমরা একটু দেখে নেই কি কি আসলে আমাদের আছে, অথবা আমাদের কি কি পারমিশন আছে, কি কি অ্যাপস আমরা পাচ্ছি। ভিউ অ্যাপস এন্ড ডিভাইসেস, ইনস্টল অফিস। এই অপশনটা শো করা মানেই হচ্ছে আমরা শুরুর দিকে ক্লাসে এই অপশনটা পাইনি, শুধুমাত্র পেয়েছিলাম ইনস্টল স্কাইপ। দ্যাট মিনস আমাদের যেহেতু অফিস 365 E3 লাইসেন্স আছে, সাবস্ক্রিপশন আমাদের অ্যাসাইন করা আছে, এই জন্য আমরা ডেস্কটপ ভার্সন গুলো পাচ্ছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নোট, তারপর অ্যাক্সেস, পাবলিশার, আউটলুক, এসকেপ ফর বিজনেস, অন ড্রাইভ, এগুলো আমরা পাচ্ছি। সো আপনি এরকম করে ডাউনলোড করে নেবেন, দেন হচ্ছে সেট আপ। এই কাজটা করবো কোথায়? এই যে আমরা নতুন যেটা ভিএম মেশিনে আমরা নতুন একটা উইন্ডোজ যেটা নিতে নিলাম। ভিমে প্র্যাকটিস করছে, কিন্তু প্রোডাকশনে আমরা মানে যিনি আসলে সেট আপ দিতে চান, জি। এন্ড ইউজারের ডিভাইসে সেট আপ গুলো করতে হবে। আপনারা চাইলে মানে যদি অ্যাপস ইনস্টল করার মানে সফটওয়্যার ইনস্টল করার পারমিশন থাকে আপনার অর্গানাইজেশনে, তাহলে কিন্তু ইউজাররা নিজেরাই এই কাজটা করতে পারবে, এবং আপনি ইউজারদেরকে ট্রেন আপ করে দিবেন। ধরেন যে একটা অনলাইন সেশন নিয়ে নিলেন, যে আপনারা এভাবে এভাবে করেন। হ্যাঁ, 15-20 মিনিটের, বেশিক্ষণ না। সবাইকে কানেক্ট করে বলে দিলেন যে এইভাবে করবেন, দেন হচ্ছে যদি আপনার সফটওয়্যার ইনস্টলের পারমিশন থাকে। না থাকলে তো আপনার মানে তখন হচ্ছে আইটি এক্সিকিউটিভের হেল্প নিতে হবে, জি। অথবা আইটি ভাই- হেল্প ডেস্ক যারা কাজ করেন ভাইয়া, তাদের হেল্প নিতে। আর হ্যাঁ আর বলেন। একটা কোশ্চেন কি করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এই এই সিস্টেমটা ধরেন ওই বা কোনো একটা পিসিতে উইন্ডোজ দিতে গিয়ে তার উইন্ডোজ 7 ছিল, সে কি করছে উইন্ডোজ 11 ইনস্টল করছে, হ্যাঁ। এখন উইন্ডোজ 11 ইনস্টল করতে গিয়ে লাস্টের দিকে ওর কাছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে আউটলুকের। তো আমি যেটা করেছি, আউটলুকের ইউজার আইডি যখন পাসওয়ার্ড চাচ্ছে, আমি একটা প্রোডাকশন থেকে তার একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আমি তৈরি করে দিয়েছি। এখন ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে দেওয়াতে দেখা যাচ্ছে সে যখন পিসি অন করতেছে, ওই আউটলুকের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে করা লাগতেছে, কিন্তু পাসওয়ার্ডটা হয়ে গেছে অনেক বড়। এই যখনই তার উইন্ডোজটা ওপেন হয় এবং ওই আইডি আর পাসওয়ার্ডই তার অ্যাপস আর উইন্ডোজ সব অ্যাক্টিভ হলো, কিন্তু এখন উনি আমাকে বলতেছে ভাই এত বড় পাসওয়ার্ড দিয়ে আমি যদি প্রতিবার উইন্ডোজ ওপেন করি আমার তো মনে রাখা খুব কঠিন। তো সেই ক্ষেত্রে কি করবো, আমি কি পাসওয়ার্ড রিসেট দিলে কি তার সব জায়গা থেকে এটা রিসেট হয়ে যাবে না কিভাবে কি ভাইয়া? হ্যাঁ ডেফিনেটলি, পাসওয়ার্ড রিসেট দিলে সব জায়গায় রিসেট হবে না। তার মানে যখন সে উইন্ডোজ ওপেন করতে গিয়ে যেই লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিচ্ছে ওইটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনি কি উইন্ডোজে লগ ইনের কথা বলছেন নাকি আউটলুকে লগ ইনের কথা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি যখন উইন্ডোজ লগ ইন করতে যাচ্ছি, হ্যাঁ, ইনস্টল হুম, করে লাস্টে ফিনিশিং এ ও হচ্ছে আউটলুকের একটা আইডি চাচ্ছিল এবং পাসওয়ার্ড চাচ্ছিল। আমি রিয়েল আইডি, প্রোডাকশনের রিয়েল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ওনাকে আমি অ্যাক্সেস করে দিয়েছি। উইন্ডোজে ধরেন যে আমার লক করা আছে, এখানে কি আপনি লগ ইন করতে হচ্ছেন নাকি উইন্ডোজ সেটআপের সময়, কিসের কথা বলছেন? উইন্ডোজ সেটআপ যখন দিচ্ছি না ভাইয়া, হুম লাস্টের দিকে উইন্ডোজ সেটআপ দিলে, হ্যাঁ, অ্যাডমিনে আপনি যান বা লগ আউট করে দেন, এটা লগ আউট করে দেন ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, এখন যখন আমি এই জায়গাটায় লাস্টে যখন উইন্ডোজ দিলাম, লাস্টের দিকে এরকম বলতেছে আইডি এবং পাসওয়ার্ড দিতে। তো হুম। আমি আইডি এবং পাসওয়ার্ড দিলে যেটা হচ্ছে, আমি দিলে নর্মাল আইডি আর পাসওয়ার্ড আমি দিলে বলি, নেয় নাই। সহজ করে বলি, আপনি ওই সময় কোনো মাইক্রোসফট 365 এর অথবা আদার্স কোনো ডোমেনের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। হুম, আপনি না দিলে লোকালি ভাই যখন আমি নেক্সটে যাইতে পারি নাই। আর নেক্সটে যেতে বলো। পারছেন না, আপনি করবেন, ওটা কি ডেস্কটপ নাকি ডেস্কটপ, ল্যাপটপ? ডেস্কটপ মানে আর কোনো ডেস্কটপ হলে অপশনই আপনার, ছিল না। বলি ডেস্কটপ হলে আপনি নেটওয়ার্ক কেবলটা ডিসকানেক্ট করবেন। আচ্ছা। ডিসকানেক্ট করার পরে একবার এটাকে হচ্ছে করবেন, সরি, ডিসকানেক্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে দেন হচ্ছে আপনি ট্রাই করবেন, দেখবেন একটা অপশন আসবে। মানে সাধারণত আমরা যে লোকাল ইউজার ক্রিয়েট করি না, রাইট রাইট রাইট। এই অপশনটা আসবে, কারণ আমরা অনেকগুলো অপশন থাকে, আমরা বলি যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট অ্যাক্সেস, এরকম একটা অপশন আসবে তখন। বাট এক্ষেত্রে যেটা হয়, যদি অনেক সময় নেটওয়ার্ক কেবল কানেক্টেড থাকে, তখন আর এই অপশনটা আসে না, ও ডিরেক্টলি আপনাকে আইডি পাসওয়ার্ড চাই। আইডি পাসওয়ার্ড এই জন্য প্রোভাইড করতে পারে। এখন আমি তো দিয়ে ফেলেছি ভাইয়া ওইটা, হ্যাঁ, রিয়েল এনভায়রনমেন্টে দিয়ে ফেলেছি। এখন আমাকে দিলেন, অসুবিধা বলতেছে, নেই। এখন হুম বলতেছে ভাই ওই আউটলুকের আইডি দিয়েছেন ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা সেম ইমেল এবং সব জায়গায়, এইটা আমাকে ছোট করে দেন। এখন আমি পুরা অ্যাডমিন প্যানেল থেকে যদি পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড দিই, সেম হুম। পাসওয়ার্ড দিয়ে কি তাহলে ওই যে লগ ইন করার সময় খুলতে পারবে না কিভাবে কি করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, খুলতে পারবে। পারবে? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, আপনি জি। যখন লগ ইন করেছেন ওটা আসলে
মাইক্রোসফট এন্ট্রি আইডিতে লগ ইন করেছিলেন নাকি কিছু লগ ইন করে করেছিলেন, এটা একটু দেখার বিষয় আছে। আচ্ছা, ওইটা করেছি ভাইয়া, ওই যে 365 এর অ্যাডমিন প্যানেল থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ না, সেটা বুঝলাম, সেটা অসুবিধা নাই। মানে হ্যাঁ। পিসিতে যখন সেট আপ দিলেন তখন আসলে ওখানে অনেকগুলো অপশন আসে। আপনি কি অ্যাকচুয়ালি মাইক্রোসফট এন্ট্রি আইডিতে লগ ইন করেছিলেন নাকি নর্মালি অ্যাকাউন্টস থেকে কিন্তু আমরা অ্যাড করতে পারি অ্যাকাউন্ট, ওইভাবে করে করেছিলেন? না, মনে হয় এন্ট্রি আইডিতে ডাইরেক্ট হিট করছি, যেহেতু ওই আইডির উপরে ডিপেন্ড। যদি এন্ট্রি আইডিতে করে থাকেন তাহলে ওখানে পাসওয়ার্ড রিসেট করলে সব জায়গায় রিসেট হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার এই কনফিগার যখন ওই সেট আপ দিয়েছিলেন যদি ঠিকঠাক মতো করে থাকেন তাহলে সমস্যা হবে না। আর না হলে না হলে অসুবিধা নাই, আপনি দরকার হলে এখান থেকে অ্যাকাউন্টস থেকে আপনি প্রোফাইল রিমুভ করে ফেলবেন, করে আবার নতুন করে করবেন। ওটা তো অ্যাডমিন অ্যাকাউন্ট করা যাবে। আপনি করবেন এখান এখান থেকে আবার ইউজার ক্রিয়েট করবেন কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে, করে আরেকটা ইউজারকে পারমিশন দিবেন, অ্যাডমিন পারমিশন দিয়ে আচ্ছা ওই ওই যদি লগ ইন করবেন, আচ্ছা করে তারপর হচ্ছে ওই ইউজারটা রিমুভ করবেন। মানে আমি যে ইউজারে আছি ওই ইউজারটা করতে পারবে, রিমুভ করতে পারবো না আরেকটা যদি আচ্ছা আমার অ্যাডমিন অ্যাকাউন্ট না থাকে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা একটা ইমপ্লিমেন্ট করে দেখতে পারি। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হওয়ার পরে আমরা সেট আপ দেবো। যদি আমার সেট আপ দেওয়া আছে, কারণ এটা সময় লাগে, অনেক সময় নেটওয়ার্কের কারণে সময় লাগতে পারে। অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল দিবেন, অনেক সময় ঝামেলা করতে পারে। ও আচ্ছা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। স্টুডেন্ট আমি দিয়ে আপনি অবশ্য ইনস্টল করে, ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু ইনস্টলেশন প্রসেস আমরা জানি সবাই, সো এটা আর দেখাচ্ছি না। এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের মেইন কাজ। সো আপনার কি কি সেট আপ হয়ে গেল? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে আপনার যে যে ফ্যাসিলিটিস ছিল ওই সাবস্ক্রিপশনে, যে যে সার্ভিস দেওয়া ছিল সেগুলো আপনি পাবেন। এখন কি ভাইয়া, আমার যদি কোনো কারণে আইডিটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, যে আইডি দিয়ে আমাদের সেট আপ হয়েছে, তাহলে কি অফিস কি কাজ করবে এক্সেল নাকি না করবে? আইডি চেঞ্জ হওয়া বলতে মানে যে আইডি দিয়ে লগ ইন করা আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি যদি এখানে সেটিংসে গিয়ে দেখি অফিসের এই ওয়ার্ড ওপেন করেন ভাইয়া, অ্যাক্টিভেশন কি তো মনে হয় শো করে, বা ইউজার আইডি পাসওয়ার্ড তো শো করে আর অফিসের। এখানে আমাদের কোনো অ্যাক্টিভেশন কি এরকম কোনো কিছু থাকবে না। আচ্ছা আমরা ডিরেক্টলি চলে যাবো অ্যাকাউন্টস। আচ্ছা, অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট। হ্যাঁ। এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সাবস্ক্রিপশনের ক্ষেত্রে যেটা হয়, কোনো কি থাকে না। আচ্ছা, বারবার সাইন ইন করতে বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি সাইন ইন করবো, ধরেন এটা পেড যদি হয়? হ্যাঁ, ডেফিনেটলি সাইন ইন করবে। আচ্ছা, সাইন ইন করার জন্য আমরা যে কোনো একটা ইউজার দিয়ে আমরা সাইন ইন করি। আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া, আপনার যে অ্যাডমিন প্যানেলটা, এটা 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 কি 1 মাসের ইয়ে থাকে না কতদিনের থাকে E3? এটা 1 মাসের জন্য থাকে। আবার নতুন করে আপনাকে খুলতে হবে নাকি? না, নতুন করে টেনান্ট ক্রিয়েট করতে পারেন, নতুন নতুন আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন। আচ্ছা, এই বিষয়টা যখন বললেন এটা সময় লাগতেছে, আমি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন বিলিং থেকে আমরা দেখতে পাচ্ছি ইওর প্রোডাক্টস। আপনার কি এটা ভাইয়া ফ্রি টানেন না পেইড টানেন ভাইয়া? না না, ফ্রি। তাহলে তো আপনিও পেয়েছেন ভাই 1 মাসের জন্য আমার জানা মতে, না না, নাকি? আমি বুঝাচ্ছি। ও আচ্ছা, না আমি এমনি জানতে চাচ্ছিলাম, যদি আমরা ট্রেন ওপেন করি, ধরেন ক্রেডিট কার্ড যদি থাকে, E3 বা একটা লাইসেন্স যদি ওপেন করি, তাহলে কি আমরা কি 1 মাস ফ্রি পাবো? এরপরে চলে গেলে কিভাবে কি করতে দেখেন, পারবো? এটা হচ্ছে আপনার টেনান্ট, মাইক্রোসফট 365 টেনান্ট। টেনান্ট আপনার কিছুই হবে না, কোনো অসুবিধা নেই। আপনি মানে যতদিন আপনার এই জন্য পাসওয়ার্ড জানা থাকবে লগ ইন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু অসুবিধা হচ্ছে এখানে আপনার সাবস্ক্রিপশন গুলো, মানে একটা টেনান্টে আপনি একটা সাবস্ক্রিপশন 1 মাসের জন্য ইউজ করতে পারবেন। আচ্ছা ধরেন দিকে নিয়েছিলাম মাইক্রোসফট 365 বিজনেস স্ট্যান্ডার্ড, দেখেন এটা অলরেডি ডিজেবল হয়ে গেছে। হুম, আচ্ছা। যদি আমরা একটু দেখি। কিন্তু ওখানে একটা জিনিস দেখলাম, ইন্ট্রা আইডিটাও কি আবার সাবস্ক্রিপশন কিনতে হয় না, এটা ফ্রি ভাইয়া? না, কিনতে হয়। তাহলে আমি ইন্ট্রা আইডিতে কাজটা করবো কি? ইন্ট্রা তো মানে আমি 365 তো সব পাচ্ছি, ইন্ট্রা আইডি আমি কিনে আমার বেনিফিট কি ভাই? রেকর্ডিং গুলো একটু ভালো মতো দেখে আসবেন। এন্ট্রাইডির একটা ফ্রি ভার্সন, সেটা এটার সঙ্গে বিল্ড ইন থাকে। বাট যদি হ্যাঁ আপনি হ্যাঁ। এন্ট্রাইডির সমস্ত ফিচার গুলো পেতে চান, এটার আরো দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে পিওন, যেটাকে বলা হয় মাইক্রোসফট এন্ট্রাইডি প্রিমিয়াম অন, আর একটা বলা হয় প্রিমিয়াম টু, মানে P2। মানে আচ্ছা। বিল্ড ইন একটা থাকেই ফ্রি, হ্যাঁ। হ্যাঁ। PCTF
জি দেখেন এটা আমার কবে নিয়েছিলাম সেই ডিটেলস দেখাচ্ছে, হ্যাঁ। ধরুন যে এটা আপনার 1 মাস গেল, এটা শেষ হয়ে গেল, আপনি চাইলে এই সেম টেনান্টে অন্য আরেক টাইপের সাবস্ক্রিপশন, এই সেম টেনান্টে অন্য আরেক টাইপের সাবস্ক্রিপশন আপনি ট্রায়াল হিসেবে নিতে পারেন। বাট যেটা একবার নিয়ে ফেলেছেন সেটা আরেকবার আর নিতে পারবেন না, মানে বিজনেস স্ট্যান্ডার্ড আমি এই টেনান্ট আর কখনোই নিতে পারবো না। ক্লিয়ার তাহলে সবাই? অন্য একটা যদি নিতে চাই তাহলে কিভাবে নিব ভাইয়া? আর সেটা দেখাচ্ছে আগে। ওকে। মাইক্রোসফট এন্টারি ফ্রি টু, তাহলে আমরা চাইলে নিতে পারি। মাইক্রোসফট আদার্স যতগুলো আমরা দেখতে পাচ্ছি সবই আমরা নিতে পারি। এখন এই জিনিসটা আসলে নেব কি করে সেটা একটু দেখে আসি। এটা নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে পার্সেস সার্ভিসেস, পার্সেস সার্ভিস। পার্টিসিপেন্ট আছে একটা মিনিট, 8 জনের মতো আছে। ভাইয়া কি এন্ট্রি আইডির উপর পুরো একটা ক্লাস নিয়েছেন না? না, এন্ট্রি পুরোটা শেষ হয়নি, ওখানে আরো কিছু বাকি আছে, এখনো সময় হয়নি আর কি। ও আচ্ছা শিখবো। আচ্ছা, তাহলে এন্ট্রি আইডির উপর আপনি নলেজ দিবেন। এন্ট্রি আইডি সম্পর্কে আসলে আমার একদমই নলেজ নাই তেমন। আচ্ছা, আমরা চলে যাবো পার্সেস সার্ভিস। পার্সেস সার্ভিস থেকে এত সময় লাগতেছে কেন আজকে, বুঝলাম না। নেট লাইন হয়তো স্লো। সবাই চুপচাপ ভাই, আমি অনেক কথা বল কোশ্চেন করে ফেলতেছি। না, কথাবার্তা তো একটু বলতে হবে, নাহলে কমিউনিকেশন তো থাকবে না, সবাই অনলাইনে না। সেটাই। তো ভাই রিকোয়েস্ট থাকবে ক্লাস শেষে যদি এন্ট্রি আইডি সম্পর্কে একটু যদি বলেন। আচ্ছা, শেষ করি এটাকে, হ্যাঁ। জি আমরা শিওর বিভিন্ন ভাইয়া, শিওর শিওর ভাইয়া। যেখানে আছি সেখানেই থাকি, না হলে শিওর কোশ্চেন শিওর। অসুবিধা নাই, কিন্তু রিলেশন করলে হয় কি, ওই জিনিসটা নো নো বোঝাতে নো প্রবলেম ভাই, লাস্টে এই জন্যই বললাম লাস্টে। একদম সবার ইন্ডে। কি ব্যাপার। বুঝতেছি না, নেটই ছিল নাকি পোর্টালই ছিল? Pardon. আপনারা তো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না? 100% কারেক্ট। ভয়েস তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানেই সমস্যা হচ্ছে। লোডিং হয়ে কিছু আসে না, হঠাৎ যেমন ওই করে যে এরকম। ইয়ের প্রবলেম। আচ্ছা, এই যে এখানে ভেঙে চলে গেছে। তাহলে কি নেটের প্রবলেম নাকি ভাই? আচ্ছা, একটা কাজ করি, আমি ক্লোজ করি।
এখানেও সেম অবস্থা। পিং করে দেখেন তো ভাই, নেট কি ছেড়ে দিচ্ছে কিনা। এমন তো হওয়ার কথা না। হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, আমাকে মেসেজ দিচ্ছে যে ইওর ইন্টারনেট কানেকশন আনস্টেবল। আচ্ছা, একটু ওয়েট করেন, অফিসে একটু কথা বলে আসি, একটা সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, বলছে। একটু ওয়েট করেন আপনি। তো এই আইএসপি থেকে মাঝে মধ্যে একটু ঝামেলা করতেছে, কারণ এটা তো না। ফায়ারওয়াল ইনস্টল নিয়ে কোনো ঝামেলা নেই না। আচ্ছা, আমি ওদেরকে বলতে চাই একটু বাড়াই, একটু বাড়াইতে বলো। আচ্ছা, এইটা হচ্ছে নেট তো আছে, মেন মেশিনে তো ফুল নেট, মেন মেশিনে ফুল নেট। আপনার ভার্চুয়াল মেশিনের ভিতরে আমি তো বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। মেন মেশিনে তো ফুল নেট আছে। না, মেইন মেশিনে আচ্ছা, আসছে, এবার আসছে, আসছে। হ্যাঁ। আচ্ছা, আপনার কি দেখতে পাচ্ছেন?
জি, দেখতে পাচ্ছি। কি অসুবিধা হলো? যেমন এটা আমাদের স্যার পেজের সমস্যা। ক্লাস টাইমে পেজের সমস্যা হতো না? কি হবে? না, পেজের সমস্যা না। আচ্ছা, দেখুন। আচ্ছা, তো যখন হচ্ছে আপনারা অ্যাক্টিভ করবেন, অড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে কোনো একটাতে সাইন ইন করলে বাকিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। প্রতিটা ধরে ধরে করা লাগবে না, যে অডে করবেন আবার এক্সেলে করবেন আবার পাওয়ার পয়েন্টে করবেন, ব্যাপারটা এমন না। যে কোনো একটা করলেই হবে। তো আমি করবো SNB on microsoft.com। এত স্লো হলে তো ক্লাস করানো মুশকিল। এটা মনে হয় ইন্টারনেট ইস্যু বস। হুম। ইন্টারনেটের কারণে ইন্টারনেট, এই যে ও তো আসলে ঠিকঠাক মতো। এই জন্য এই প্রবলেমটা হচ্ছে ইন্টারনেটের কারণে। মাইক্রোসফটের পেজের প্রবলেম না, মাইক্রোসফটের পেজের প্রবলেম হলে তো পুরো অল ডে প্রবলেম হয়ে যায়। এই সব আটকে আছে। আচ্ছা, আপনারা 10 মিনিট একটা ব্রেক নেন, আমি দেখি পিসিটা রিস্টার্ট করে দেন কোনো সুরা হয় কিনা এর। এর মধ্যে নামাজ পড়ে আসি তাহলে আমরা। হ্যাঁ, আপনার 10 মিনিট একটা ব্রেক নেন। বসে থেকে তো লাভ নাই, যেহেতু নেটের প্রবলেম হচ্ছে। কারেক্ট। ঠিক আছে, ওকে।
প্রবলেম তো সলভ হয়নি। আচ্ছা, পেজেটসে এখন প্রবলেম হচ্ছে আরেক রকম। ফ্রাইডেতে ক্লাস করানোর প্ল্যান করলাম যাতে করে আমাদের এটা কভার হয়। একটু সময় নিচ্ছি, হ্যাঁ, ট্রাবল শুটিং করতে হচ্ছে। মেইন আইএসপি থেকে ঝামেলা হচ্ছিল তো যার কারণে প্রবলেম। এটাই রাইট। তারপর ভার্চুয়াল মেশিনটাও ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন ওপেন হোক। আমরা ওই যে প্রোডাক্টের পারচেসটা দেখতে চাচ্ছিলাম ভাই। আচ্ছা, হ্যাঁ। So, আমরা ছিলাম হচ্ছে পার্সেস সার্ভিস। যদি এই যেটা আপনাদেরকে আমি প্রোভাইড করেছি, এখান থেকে আপনাদের কোনো কিছু করতে হবে না, কোনো কিছু দরকার হলে আমি পার্সেস করে রেখে দেবো, হ্যাঁ। জাস্ট জাস্ট আমরা জানার প্রসেস, জন্য। জাস্ট আমরা জানার প্রসেসটা জন্য। আপনারা লিখে রাখেন, হ্যাঁ। হুম। দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে অল প্রোডাক্টস। অল প্রোডাক্টস আপনি কি পার্চেস করাতে না, আমরা হচ্ছে ট্রায়াল হিসেবে নিতে হচ্ছে 1 মাসের জন্য। সো হুম। কোনটাকে আপনি ট্রায়াল হিসেবে নিতে চান? এখানে অনেকগুলো বেশ কিছু আপনার ও- ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরিতে প্রোফাইলে সিলেক্ট কি করতে পাওয়া পারেন। যাবে? হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যেটা চাচ্ছেন এক্স্যাক্টলি হুবু এই নামটা আপনি টাইপ করলেও এখান থেকে পাবেন। হুম। ধরুন যে আপনি মাইক্রোসফট 365 রিলেটেড চাচ্ছেন, অফিস 365 রিলেটেড চাচ্ছেন, শুধুমাত্র চাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড আইডেন্টিটি, সেটা সম্ভব। তারপর আদার্স যতগুলো আমাদের সাবস্ক্রিপশন আছে এরকম ভাবে করে আপনার, আমরা যে প্রসেসটা একটু দেখি কিভাবে করব। সার্চ করার পরে আপনারা যেটা করবেন, ধরুন বিজনেস বেসিক, হ্যাঁ, হুম। বিজনেস বেসিক ডিটেলস, বিজনেস বেসিকের ডিটেলসে যাবেন, দেন হচ্ছে এখানে চুজ করতে হবে। এই অবস্থা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হবে না, টাকা কাটবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? Select সিলেক্ট প্ল্যান। করতে হবে আমাদের ট্রায়াল। দেখেন যেগুলোর পাশে ট্রায়াল লেখা আছে সেটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারলাম? যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে যেটা হবে, এখানে এই সাবস্ক্রিপশনের যে মান্থলি যে বিলটা এটা কিন্তু ক্রেডিট কার্ড থেকে কেটে নেবে। So, আমরা এটা কখনোই করবো না, জাস্ট সিলেক্ট করবো কি ট্রায়াল। ট্রায়াল। ট্রায়াল সিলেক্ট করার পরে এখানে আপনার এটা দেখাবে, নতুন একটা উইন্ডো আসবে। উইন্ডোটাতে শুধুমাত্র জাস্ট আপনার ইনফরমেশন দেখাবে বিজনেস বেসিকের কি কি,
সাবস্ক্রিপশনে, তারপর কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকবে, তারপর দেন হচ্ছে কবে আপনি রিনিউ করলে টাকা কাটবে, সেগুলো ডিটেলস একটা আপনাকে দেখাবে, মানে ইনভয়েসের মতো আর কি কিছুটা। আচ্ছা, কোয়ান্টিটি হচ্ছে একটা, একটা মিনস হচ্ছে একটাই নিচ্ছে, বাট আমরা 25টা ফ্রি লাইসেন্স পাই। আচ্ছা, এরপর দেখেন আজকে আমাদের কোনো হ্যাঁ বিল নেই। একটা বলতে কি ভাই ইউজার একটার জন্য নিলাম? না না, ওই মানে একটা প্যাকেজ আর কি। একটা প্যাকেজ বলছে মাইক্রোসফট 365 বিজনেস বেসিক। আমরা জানি ট্রায়াল হিসেবে নিলে আমরা 25টা করে পাই, ও 25টা একটা লাইসেন্স মানে মাইক্রোসফট, 25টা। মানে একটা মানে 25টা না, মানে একটা একটা বান্ডেল আর কি, ট্রায়ালের জন্য। হুম, বুঝতে পারেন না? 25 জন না ভাই। ইউজারের জন্য। বিজনেস বেসিক, হ্যাঁ বিজনেস বেসিক, এটা একটা একটা প্যাক বলতে পারেন। এই প্যাকের মধ্যে কতগুলো পাচ্ছি আমরা লাইসেন্স? 25টা 25টা। লাইসেন্স পাচ্ছি, মানে 25 জনকে আমরা অ্যাসাইন করতে পারবো। বাট যখন আপনি পার্সেস যাবেন তখন কিন্তু 25টা পাবেন না, একটাই পাবেন। কতগুলো আপনি পার্সেস করতে চান সেটা আপনার কোয়ান্টিটি বলতে হবে। কোয়ান্টিটি বাড়াইলে কি হয় ভাই একটু দেখাবেন? বাড়ালে যেটা হবে, আপনার একটার জন্য যা প্রাইস হবে দুইটার জন্য ডাবল হবে, এইটাই, তাছাড়া কিছু ও হবে না। মানে পার ইউজার। হ্যাঁ হ্যাঁ, এখন এখন তো আমরা ট্রায়াল নিচ্ছি, এখানে তো বাড়ানোর কোনো ইয়ে নাই, দরকার নাই আমাদের। দেখেন টু ডে টোটাল আজকে দেখাচ্ছে কত, আজকে আমাদের কোনো প্রাইসিং নাই, বাট প্রাইসিংটা আসবে কবে? আগস্টের 5 তারিখ থেকে। আগস্টের 5 তারিখ থেকে সে কত করে টাকা কাটা শুরু করবে? $3 করে মান্থলি সে পার সাবস্ক্রিপশনের জন্য কাটা শুরু করবে। সো এই জাস্ট আপনি এইগুলো একটু ডিটেলস একটু পড়ে নিলেন, পড়ে নেওয়ার পরে দেন হচ্ছে প্লেস অর্ডার করলে যেটা হবে, অটোমেটিকলি ট্রায়াল সাবস্ক্রিপশনটা আপনার পোর্টালে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলাম? জি। ওকে, এনি ভাই টাকা কাটার আগে কি কোনো নোটিফিকেশন দেয় নাকি সরাসরি টাকা কাটে না যদি ইন কেস আমি ভুলে গেলাম যে এটা মানে কবে কিনছিলাম? না, ভুলে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইয়ার প্রোডাক্টসে গেলে আপনি বুঝতে পারবেন এখানে কারণ হলে আমি AWS থেকে একবার এরকম ইয়ে করছিলাম, পরে আমার প্রায় $200 মতো কাটি নিয়ে গেছিল। না না, মাইক্রোসফট এটা কখনো করে না। বুঝতে ভাইয়া পারি না আমি তো আমি আর কি। রাইট ভাইয়া ওরা আমি তো বললো যে আপনার কোন একটা সার্ভিস আমি অন রাখছিলাম, বাট আমি এটা মানে জানি না আর কি ওই সময়। পরে আমার $225 মতো এটা হ্যাঁ ডিডাক্ট বুঝতে হয়েছে। পারছি, সেটা হয়তো আপনি ভুলবশত মানে ক্লিক করে হ্যাঁ, কোনো ফেলেছেন। একটা সার্ভিস আমি অন করে রাখছিলাম আর কি, হুম। ওটা পে আমি অ্যাজ জানি ইউ না যে পে তবে অ্যাজ আমি ইউ কি ইউজার। একটু বলি, আমি কিছু কিছু ক্ষেত্রে এডব্লিউএস এর ক্ষেত্রে শুনেছি যে এরকম নাকি হয়। বাট আমার সাথে হয়েছে ভাই। হ্যাঁ, মাইক্রোসফটের ক্ষেত্রে এটা কখনোই হবে না, মানে যদি আপনি ম্যানুয়ালি এটাকে রিনিউ না করেন, মাইক্রোসফট একটা টাকাও কাটবে না আপনার। মানে কিন্তু ভাই অটোমেটিক ডিজেবল হয়ে যাবে মাইক্রোসফটের তাই তো? এটা তো একটা 1 মাস একটা পরে তো জিনিস, অটোমেটিক এটা ডিজেবলই হয়ে যায়। ভাই আমি একটা জিনিস আমি এনে ট্রাই করছি, আমি মানে থার্ড পার্টি কিছু মানে ক্রেডিট কার্ড দিয়ে ট্রাই করছি, যেরকম রিভোল্ট বা ওয়াইস ট্রান্সফারের ক্রেডিট কার্ড নেয় না, শুধু আমার মানে এখানে নিজের ব্যাংক কার্ড ছাড়া অন্য কোনো কার্ডই নিচ্ছে না। মানে ফেক কোনো কিছু নেয় না, তাই তো? না না, ফ্যাক না, ওইটা ফ্যাক না তো ভাইয়া, ওইটা তো আমি ইউজ করতে পারি। আমি তো আমি ডেনমার্ক থেকে ইউজ করি আর কি ভাইয়া, কিন্তু আমি ওগুলা আমি মানে বুথে ইউজ করতে পারি, মানে সব জায়গায় ইউজ করতে পারি বা দোকানে গিয়ে করতে পারি, বাট ওই থার্ড পার্টির কোনো ওটা নিচ্ছে না। আমি যখন ডেনিশ ব্যাংকের আমার ক্রেডিট কার্ড দিচ্ছি তখন ওইটা নিচ্ছি, কিন্তু আমি ওইটা হ্যাঁ। ইউজ করতে পারছি না। হুম হুম হুম। না, বেশ কিছু ও অনেকগুলো চেকিং করে, যেমন আগে মাইক্রোসফট যেটা করতো যে ডলার, মানে অ্যাজুরের ক্ষেত্রে 365 এর কথা বলছে না, এখনো 365 এর ক্ষেত্রে এটা নিয়ে আসেনি। অ্যাজুরের ক্ষেত্রে কিছু কিছু আমরা ক্রেডিট কার্ড, মানে একদম ফার্স্ট টাইম যখন ক্রেডিট কার্ড অ্যাড করতে পারতাম, নেক্সট টাইম থেকে সে ডলার এন্ডোর্সমেন্ট করা ছাড়া সে কখনোই ক্রেডিট না কার্ড না, অ্যাড করতে দেয় না, ঝামেলা করে। আহ, সো একটার পর একটা মানে দিন দিন হচ্ছে যেটা হবে আপনার, যেহেতু এটা বিজনেস পলিসি, ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করবে অনেক কিছু ফ্রি দিবে। যেমন এই যে আমরা যে এখন দেখতে পাচ্ছি নো টিমস, এই জিনিসটা কিন্তু ছিল না। হুম, ট্রায়ালের সঙ্গে সে টিমসটা দিচ্ছে না, টিমসটা নিতে গেলে আমাদেরকে আলাদা করে টিমসটা নিতে হবে। সো এই ধরনের বিভিন্ন রেস্ট্রিকশন মাইক্রোসফট দেবে। আগে হচ্ছে প্রোডাক্টের সে হচ্ছে মার্কেটিং করবে, দেখো আমার প্রোডাক্ট কেমন, ভালো লাগলে সবকিছু ফ্রি দেবে আগে। দেন যখন দেখবে যে না, এটা ইউজ টু, তার মার্কেটিং মোটামুটি শেষ, তার যে মানে বিজনেস সেগুলো যদি ফুলফিল হয়, দেন হচ্ছে সে আলাদা করে মানে কি করবে, আস্তে আস্তে করে হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া শুরু করবে। যেমন সে ফর এক্সাম্পল উইন্ডোজ উইন্ডোজ 10 অথবা 11 আগে কি হতো, যে আপনার লাইসেন্সটা যদি এক্সপায়ার করতো তাহলে অত বেশি প্রবলেম করতো না। এখন কিন্তু মানে বারবার আপনাকে নোটিফাই করে, প্লাস মেশিনগুলো রিস্টার্ট হতে থাকে, ঝামেলা করতে থাকে। হুম। হুম। আর মেশিনগুলো রিস্টার্ট না হলেও সার্ভার ক্ষেত্রে যেটা হয়, যদি আপনি লাইসেন্স অ্যাক্টিভ না করেন, সার্ভার বারবার রিস্টার্ট নেবে। আমার প্রোডাকশনের কথা বলছি।
উইন্ডোজ সার্ভার আমি একটা। আমি হুম একটা অ্যাকাউন্ট ওপেন করছিলাম আচ্ছা, আমার এই আরেকটা ডেনিস। আরেকটা ব্যাপার, যেমন আগে আমরা কি করতাম, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কিন্তু লাইসেন্স যখন আমরা ওই বিভিন্ন কেএমএস কি তারপর বিভিন্ন টুল দিয়ে থার্ড পার্টি টুল দিয়ে অ্যাক্টিভ করতাম, এই অ্যাক্টিভ করার পর 1 বছর পরে কি হয়, এটা এক্সপায়ার হয়ে যায় না? এক্সপায়ার হওয়ার পরে কিন্তু আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুলো ইউজ করতে পারতাম, ঝামেলা করতো না। কিন্তু এখন মাইক্রোসফট যেটা করে, যখনই আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওপেন করেন, ও বারবার নোটিফিকেশন দেয় অথবা কোনো একটা পেজ চলে আসে যাতে করে আপনি আর কাজ করতে না পারেন, অথবা দেখবেন যে টাইপ করতে পারছেন না। তার মানে কি হ্যাঁ রেস্ট্রিকশন গুলোকে মানে এখন নিয়ে এসছে না, আগে কিন্তু ছিল না এই জিনিসগুলো। তারপর আমরা যেমন ট্রিম ভিউ, তারপর হচ্ছে এনডিএক্স দিয়ে বিভিন্ন হচ্ছে রিমোট করি, এগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাড নিয়ে এসছে, হ্যাঁ, মানে যাতে করে আপনার কাজের ঝামেলা হয়। আপনি হাই লাইসেন্স পারচেস করেন, জেনুইন লাইসেন্স, না হলে আপনার বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে, বিভিন্ন অ্যাড আসবে, টাইপ করতে দিবে না, তারপর একটা লিমিটেশন করে দিবে যে করলেও আপনি 1 ঘন্টার কমে, মানে 1 ঘন্টা করতে পারবেন, দেন হচ্ছে ডিসকানেক্ট হবেন, এরকম নানান রকম মানে পলিসি নিয়ে আসতে থাকবে ফ্রি গুলোর ক্ষেত্রে। হ্যাঁ, বলেন এখন। এখানে ভাইয়া যেটা হয়েছে, আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছিলাম এখানে ডেনিশ ব্যাংকের ইয়ে দেওয়া, ওটা ফাইন নিচ্ছে পরে। তারপর আমি ওটা কয়েকদিন ইউজ করার পরে আমি ওই ব্যাংক কার্ডটা আমি চেঞ্জ করে আমি অন্য একটা থার্ড পার্টি রিবোল্টের, ওটাও নেই, অনলাইন নেই, ওটা নিয়ে আমি চেঞ্জ করে দিছি। যখন আমি চেঞ্জ করে দিছি ওটা আমার ব্লক করে দিছে। আচ্ছা আচ্ছা, না মাইক্রোসফট এই ইয়ে ভ্যালিডেশন চেকিং গুলো খুব এরা ভালো। অনেকে রেস্ট্রিক্টেড, মানে কারণ আমি থার্ড পার্টি ওখানে যদি আমি টাকা না রাখি তাহলে তো ওরা ডিডাক্ট করতে পারবে না, কিন্তু ব্যাংক মানে থেকে আপনি আমার মাইনাস করে নিলে অটোমেটিক আমার পরে টাকা রাখলে যে কোনো সময় এটা দিতে হবে। সো ওদের কোনো মানে ইয়া নাই, বাইন্ডিংস মানে আমার সাথে কোনো রাখতে চায় না আর কি, এরকম হুম স্ট্রিক্ট হুম ওদের। আমি বুঝছি। এখানে আপনার মানে কোনো ফেক ভাওতাবাজি করার সুযোগ নেই। ও না না, ভ্যালিডেশন। ওখানে কোনো স্কোপ নাই। হুম, অনেক সময় অনেক ইউটিউবে ভিডিও দেখবেন যে ফেক ক্রেডিট কার্ড দিয়ে এটা সেটা না না, নিচ্ছে না ওটা। একটু কাজের জেনুইন হয়। মানে থার্ড পার্টি রিয়েল ব্যাংকেরটা দিলে নিচ্ছে, অন্যটা নিলে নিচ্ছে না। হুম হুম চেক হুম। করে বলা যেটা হবে না। তো যারা এই সমস্ত ভিডিও দেখে অত মনে করেন যে হবে, আদৌ হবে না। তো যাই হোক, এভাবে করে আপনারা যেটা করতে পারবেন, যখন আপনি প্লেস অর্ডার দিবেন তখন হচ্ছে ইওর প্রোডাক্টসে আপনার যেটা আপনি প্লেস অর্ডার দিয়েছেন শো করবে। একটু সময় লাগে, রিফ্রেশ দিবেন, তারপর যদি না আসে সাইন আউট করে সাইন ইন করে দেখবেন যে আপনার চলে এসেছে কিছুক্ষণের মধ্যে। ক্লিয়ার সবাই? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে আমাদের ভাই আমি মেশিনটা। কি E3 প্রথমে যদি কিনি তারপর কি আবার E5 কিনতে পারবো? হ্যাঁ, পারবেন, একটু কি পারবেন। করা যেতে পারে? ওকে। হ্যাঁ, মোট কথা হচ্ছে সেম টাইপের সাবস্ক্রিপশন না যাবে না, ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্ক্রিপশন আপনি এখান থেকে ট্রায়াল হিসেবে নিতে পারবেন। দ্যাট মিনস আপনি এরকম করে কিন্তু একটা ট্রায়াল অনেক দিন চালাতে পারবেন। এখন তো আপনাদেরকে আমরা দিচ্ছি, বাট প্র্যাকটিসের ইসের পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ট্রেনিং শেষ করার পরেও আপনারা একটা ট্রায়াল নিলে দেন হচ্ছে ক্রেডিট কার্ড অ্যাড থাকলে অনেক দিন ধরে চালাতে পারবেন এরকম করে, কারণ আমাদের তো সাবস্ক্রিপশন অভাব নাই, তাই না? না। ওকে, তো আমরা মেশিনটাতে লগ ইন করি। কি অবস্থা? হ্যাঁ, ফ্রাইডে ক্লাসটা ভাবছিলাম একটু কনস্ট্রাকটিভ ওয়েতে হবে, বাট ঝামেলা তো আজকেই বেশি লেগে গেল। ট্রেনিং গুলোর ক্ষেত্রে একটু হয়, এদিক সেদিক হয়, ধরেন যে এক্সাক্ট টাইম বললাম 4টায়, হয় না, 10 মিনিট লেট হয়। আবার ট্রেনিং সেন্টার বিভিন্ন ধরনের ক্লাস থাকে, অন্যান্য শিডিউল থাকে। ভাই যদি আমাদের লেট হয় একটু মানে নোটিফিকেশন দিলে বা কতক্ষণ লেট হতে পারে ওটা দিলে সুবিধা হয়, নাহলে সব মানে সাধারণত বসে এমনিতে বলতে আমি হবে। একটু ওয়েট মানে করি, মানে শিওর থাকি না যে ক্লাসটা হবে না হবে না, যে কতক্ষণ পরে হবে। যদি জাস্ট একটা নোটিফিকেশন দিয়ে 10 যদি মিনিট বা ট্রেনিং 20 সেন্টারে মিনিট। অন্য কোনো শিডিউল না থাকে সেক্ষেত্রে আমি যেটা করি, নর্মালি আমি 10টা মিনিটের মতো ওয়েট করি। মানে শনি সোম বুধ অনেকে দেখা যায় অফিস থাকে, আগে জয়েন করতে লেট করে, 10-15 মিনিট ওয়েট করি। বাট আসলে এক্সাক্ট টাইমে শুরু করা উচিত, অ্যাটলিস্ট 5-7 মিনিট একটু ওয়েট করলাম, তার বেশি ওয়েট করে ঠিক না, তারপর আমরা না করি। সেটাই সেটাই। হুম। আর তবে ফ্রাইডেতে ট্রাই করবো হচ্ছে এক্সাক্ট টাইমে করা। এক্সাক্ট টাইম বলতে ধরেন যে 4টা 10 আমরা শুরু করে ফেলবো, 10-এর মধ্যে। মানে কি ফ্রাইডে তো হবে ভাইয়া নাকি ক্লাস, এটা হ্যাঁ, জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ফ্রাইডেতে ক্লাসটা একটু ইয়ে হবে, মানে আমরা 8টা 9টা এরকম কন্টিনিউ করতে পারবো না, একটু মানে অন্য একটা ক্লাস আছে ওটা শুরু হবে, যেটা খালিদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, এখন উনি আমাকে বললেন। সো আমরা ফ্রাইডে ক্লাসটা 4টা থেকে 7:30 পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এরপর আর করতে পারবো না। ওকে ভাই, ওকে, ফাইন, এটাই ফাইন হবে। ফাইন ফাইন, আমাদের অনেক দূর এগিয়ে অনেক যাবে। বেশি ক্লাস থাকলে কনসেন্ট্রেশন রাখা যায় না, এটা একটা মুশকিল হবে। হ্যাঁ, এটা তো আপনাদের বলতে হবে। আপনাদের ওই সময় বলতেন তাও আমি এগ্রি করতাম। আমি সবসময় মানে ট্রেনিং এর ক্ষেত্রে অলওয়েজ আপনাদের ফ্লেক্সিবিলিটি যে ব্যবহার সেভাবে করে আমরা ট্রাই করি, মানে আপনার টাইমিং বলেন প্লাস মানে কোশ্চেন পর্ব, মানে সবকিছু।
মাইক্রোসফট 365 এর এক্সাম টার্মসটা কি আমাদেরকে প্রোভাইড করা হবে? বুঝতে পারেন এক্সামের জন্য। এক্সামের জন্য যে টার্মসটা কি পাওয়া যায় এটিতে, আপনারা কি প্রোভাইড করে? আচ্ছা, এক্সামের ক্ষেত্রে যেটা হয় প্রথমত এমনিতে কিছুদিন পরে বুঝে যাবেন, আর 3-4টা ক্লাস করার পরে তারপর একটু বলে দিচ্ছি। ট্রেনিং শেষ করার আগে আপনাদেরকে নোটিফাই করা হবে, মানে আমি আপনাদেরকে নোটিফাই করব। আর এছাড়া যদি কারোর আর্জেন্সি থাকে যে আমার আসলে সার্টিফিকেশন গুলো আগে দরকার অথবা এক্সামটা আগে দেওয়া দরকার, অনেক সময় থাকতেই পারে, আমার অফিসের রিকোয়ারমেন্টস থাকতে পারে, জি। প্রমোশনের ব্যাপার থাকতে পারে, অথবা দেশের বাইরে যাওয়ার ব্যাপার থাকতে পারে, অনেক ব্যাপার থাকতে পারে, অথবা নতুন কোনো জব সুইচ করবো সেক্ষেত্রেও ব্যাপার থাকতে পারে। যদি এরকম কারো কোনো রিকোয়ারমেন্টস থাকে, হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন? লাইনটা মনে আউট হয়ে আছে, নেটের প্রবলেম সম্ভবত again। রানা ভাই মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। নেটওয়ার্কের মনে হয় কোনো ইস্যু। আহ, ভাই আমি তো মনে করেন ঘন্টা খানিক মানে অ্যাটেন্ড ছিলাম না, মানে ক্লাসটা শুরু হওয়ার পর সাথে সাথে। তো স্টার্ট কি হয়েছিল একটু কাইন্ডলি বলতে পারবেন? মানে কোনটা কি কোনটা ভাইয়া? আজকে মানে ক্লাসটা স্টার্ট হয়েছে কি টপিক দিয়ে একটু কাইন্ডলি বলতে পারেন? এক্সচেঞ্জের, আমি তো ওপেন করি না এক্সচেঞ্জের ওই ইমেলের ফাংশনটা দেখলে বলতে হবে ভাই, নামটা মনে হয় এক্সচেঞ্জের মধ্যে একটা ইউজার এর হুম, মানে ইমেল, কি যেন ভাইয়া নামটা এক্সচেঞ্জের বলতে। পিন থেকে আপনার ওই যে কন্ট্যাক্ট ইউজার এবং ইমেল ইউজার এই দুইটা দেখানো হয়েছে। কারেক্ট কারেক্ট। মানে ইমেল ক্রিয়েশন এসব কিছু। আচ্ছা ভাইয়া, আপনারা কেউ কি ইএনএ কাজ করছেন ওই কানেক্টর বা রাউটিং নিয়ে? কারোর কোনো এক্সপিরিয়েন্স আছে? কি রাউটিং ভাই? হ্যাঁ, কি রাউটিং বলতে মানে কে রাউটিংটা বলছিলেন বলতে ভাইয়া? বুঝতে পারি নাই। বলেন। বলছেন কে বলছিলেন ভাইয়া, নামটা বলেন না তার পরিচয় হই। আচ্ছা, আমি রাকিব হাসান। ও রাকিব ভাই, ও রাউটিং বলতে ধরেন একই ডোমেন দুইটা সিস্টেমে চলবে। আচ্ছা, কেউ কাজ করছেন, মারুফ ভাই বা আমিনুল ভাই বা আর কোনো ভাইয়া, মহসিন ভাই? সব ভাইয়ারা খালি মিউট করে থাকে। মহসিন ভাই শুনতে পাচ্ছেন, বা মারুফ ভাই, আমিনুল ভাই? মানে একই ডোমেন মানে ডোমেন কন্ট্রোলার আপনার মাল্টিপল সাবনেটে অ্যাক্সেস করা যাচ্ছে সেটার কথা বলছেন? একটু বোঝাই বলেন, বুঝতে পারি না। একই ডোমেইন ও মাল্টিপল ওকে ইউজ ওকে করলে ওকে, ফাইন ফাইন, এই তো সুন্দর করছেন, কোশ্চেন না করলে বুঝবেন কেমনে, ফাইন। মানে বিষয়টা হচ্ছে ধরেন একটা অর্গানাইজেশন এবিসি, তার হচ্ছে 100 থার্ড পার্টি ইমেল সার্ভিসে ইমেল চলে। এখন সে চিন্তা করছে, ধরেন xyz.com, এখন সে চিন্তা করতেছে এখন আর 20টা ইমেল 365-এ চলবে, বাট xyz.com-ই চলবে। আমরা কিন্তু 365-এ যেটা দেখবেন, হয়তো এটা এখনো দেখেননি, যে বা জানেন হয়তো, যে একটা ডোমেন আমরা ভেরিফাই করতেছি টেক্সট রেকর্ড, কিন্তু একটা ডোমেন যখন দুইটা প্যানেলে চালায়, এটা একটু মানে দুইটা সিস্টেমে চলে, এখানে একটু বেশ কিছু কনফিগারেশন রাউটিং অথবা কানেক্টর মাধ্যমে করতে হয়। এটা বলছিলাম, আচ্ছা কোশ্চেনটা আমি, ক্লিয়ার? হ্যাঁ, আপনি কি হাইব্রিডের কথা বলতেছেন? এটাকে হাইব্রিড বলেন না মনে হয়, এটা কোএক্সিস্টিং কি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? নেটের প্রবলেম হচ্ছে বেশ, জি এখন ভাই, আমি আমরা ওই যে ছিলাম হচ্ছে সার্ভিসটা আমরা কিভাবে আবার রেনু করব। ওই যে ইসের এক্সামের ব্যাপারে কথা ও বলতে বলতে আচ্ছা, নেটের প্রবলেম হলো, ও আজকে আচ্ছা বেশ আচ্ছা, মজা বুঝতে করছে। পারছি। তো এক্সামে যেটা হয় 3-4টা ক্লাস আগে আমি আপনাদেরকে নোটিফাই করব, প্লাস আপনাদের প্রোফাইলগুলো রেডি করব, মানে যারা যারা এক্সাম ইন্টারেস্টেড, অনেকে সবাই তো আর এক্সাম দেন না, অনেকে ফিনান্সিয়াল ব্যাপার থাকতে পারে, অথবা অনেকে চান যে না পরে দেবো,
অফিসে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করার পরে আপনাদের প্রত্যেকেরই হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা হবে। প্রোফাইল ক্রিয়েট করা বলতে আপনাদের মেইল অ্যাড্রেস, ইউজারনেম, পাসওয়ার্ড এগুলো প্রোভাইড করা হবে। যদি আপনাদের থেকে থাকে এক্সিস্টিং তাহলে আর ঝামেলা নাই। আর যদি কারো এমন হয় যে না আমাদের এরকম আউটলুক কোনো অ্যাকাউন্ট নাই অথবা হটমেইল কোনো অ্যাকাউন্ট নাই, নতুন করে করতে হবে, তো তাদের জন্য হচ্ছে স্যার হচ্ছে এগুলো ক্রিয়েট করবেন, প্লাস আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে। যেহেতু সবার জন্য এবং এই ডিসকাউন্টটা পেতে এক চান্সে পাস করা যাবে ভাইয়া? অ্যাজ এ ট্রেনার আমি তো 100% বলতে পারি না যে পাস হবেই হবে, এটা বলাটা ঠিকও না। আমাদের কি ভাইয়া এই মানে বিক্রম ভাই ভাইয়া ডিসকাউন্টটা কেমন? শেষ করি শেষ করি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী এখনো পর্যন্ত মানে আমি যতদিন ধরে ট্রেনিং করাচ্ছি এখনো পর্যন্ত কোনো ফেলের কোনো রেকর্ড নাই। হ্যাঁ, তো আশা করি সেই সেন্সে বলা যায় যে আপনারা পাস করবেন। এক্সামের জন্য কি প্রিপারেশন কি ক্লাস হবে আলাদা, নাকি এই যা ট্রেনিং কোনো দিচ্ছেন কি আলাদা সিলেবাস আছে ভাই এই পরীক্ষার জন্য ফলো করতে হবে যেটা না, কোনো নাকি? সিলেবাস তো এটাই তো কোর্স আউটলাইন। আর আমি আপনাদেরকে ডাম্পসটা প্রোভাইড করে দেবো। হ্যাঁ, ওকে এক্সামের আগে ওকে ডাম্পস আপনাদেরকে দিতে হবে হুম যখন ওকে, যেটা এক্সাম। ওই ডান্সটা প্র্যাকটিস করলেই হবে তাই তো ভাইয়া? ডান্সটা প্র্যাকটিস করবেন আর আমি তো গাইডলাইন দেবই, বাকিটা এক্সাম হলে আসলেই বুঝতে পারবেন। ডান। এক্সাম নিয়ে নো হেডেক। ওকে ভাইয়া, কিন্তু ডান। ভাই ভাই আমরা যারা বাইরে থেকে ইয়ে করবো আমরা তো কোনো ডিসকাউন্ট পাবো না, কিন্তু তো আমরা দিতে পারবো না। আপনার কি দেশের বাইরে? আমি ডেনমার্কে ভাইয়া, কোপেনহেগেন। হুম। কোপেনহেগেন আমি ডেনমার্কে। ও মুরাদ ভাই দেশের বাইরে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো পসিবল না, আপনি তো এক্সাম দিতে পারবেন এখান থেকে। মুরাদ ভাই কি ডেনমার্কে স্টুডেন্ট নাকি জব করছেন? না না আমি এখানে আমার পাসপোর্ট আছে ডেনমার্কের। আচ্ছা আচ্ছা, ওকে, কথা আমি হবে। আমি ইদানিং খেয়াল করছি আমার প্রতিটা ট্রেনিং এ কেউ, এর আগেও ডেনমার্কে একজন ছিলেন, মানে দেশের বাইরে থেকে কেউ না কেউ থাকেন। এর আগে জি ভাই, বিশাল ছিলেন। ব্যাপার ভাই। দেশের বাইরে ভাই অনেক এক্সপেন্সিভ, এটা পসিবল না এখানে হ্যাঁ, আর করা যায়। দেশের বাইরে এই ট্রেনিংটা করতে আপনার কত লাগে জানেন? হ্যাঁ ভাইয়া, 15,000 ক্রোনার, দ্যাট মিনস হলো আপনার আড়াই লাখ 1.5 লাখ টাকা। 2 লাখ টাকা বাংলাদেশি টাকা হিসাব করলে হ্যাঁ 2.5 লাখ টাকা লাগে। 1 টাকার মতো পড়ে যাবে। হ্যাঁ, এটা কান্ট্রি কান্ট্রি ভ্যারি করে। মুরাদ অ্যাটলিস্ট ভাই, আপনার জি ভাই, লাস্টের নাম্বারটা কত? 717281640045। তো যেটা বলছিলাম, যদি আপনি ইউএসএ থেকে এক্সাম দেন তাহলে হচ্ছে $165। হ্যাঁ, হ্যাঁ $165। আর বাংলাদেশের জন্য হচ্ছে $80। কিন্তু এইটি কম্পিউটার থেকে যারা এক্সাম দেবেন $80 না, আরো কমে ডিসকাউন্টে কত আসে সেটা তখনই দেখতে পারবেন। মানে মোটামুটি 10-এর মধ্যে হয়তো কভার হয়ে যাবে। কিন্তু ভাই 10,000। প্রবলেমটা হলো যে মানে সেটা তো ডলার লাগে, যে যে জায়গাতে পরীক্ষা নিবে যেই সেন্টারটা ওরাও চার্জ করে এর সাথে, এটাও মানে বেশ চার্জ এটা হয় আর কি। কি আপনি অনলাইনে ঘরে বসে দিবেন? রুমে বসে তো দিতে পারবেন। ঘরে বসে এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা এটা মানে আমি জানি না, আমি দেই নাই কখনো, না, আমার কঠিন কাছে কিছু একটু না। হেডেক আমি মনে তো হয়। আপনার 4-5 দিয়ে আমাদের এই গ্রুপে কোনো নাম্বার পাইলাম না ভাই লাস্টে। আমি আপনাকে দিচ্ছি একটু আচ্ছা, ঠিক আছে, ইয়েতে দেখেন। আপনি পার্সোনালি কথা বলে নিয়েন পরে, এটা এই ক্লাসের মধ্যে ডিসকাস না করি, ওই ফোন নাম্বারটা আমার এগুলো নিয়ে আর কি। ওকে ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে এক্সামের ব্যাপার। আর বাকিটা হচ্ছে আমি 3-4টা ক্লাস আগেই তো এটা নিয়ে আবার ডিসকাস করবোই। সো এটা নিয়ে হেডেক নাই। সো আমরা আমাদের সবসময় টার্গেট থাকে, মানে আমি সবসময় বলি যে আপনার লার্নিংটা ঠিকঠাক মতো যাতে হয়, হ্যাঁ, ট্রেনিংটা খুব ভালো মতো করেন। কারণ সার্টিফিকেশন আমার একটা ভ্যালু অ্যাড করে অথবা কোনো জব এন্ট্রিতে এটা হেল্প করে, কিন্তু শেখাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্টিফিকেশন লাগবে প্লাস মানে শেখাটাও লাগবে, কারণ প্রোডাকশনে যখন কাজ করবেন তখন কিন্তু আপনি সার্টিফিকেশন ঝোলাবেন না। হ্যাঁ, কাজ দন। সার্টিফিকেশন হলে ভাইয়া যেটা হয় যে মানে ওই কল পাওয়াটা ইজি হয় আর কি অনেকটা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি। আমি একটা এক্সাম্পল দিই, ধরুন যে আপনি ইসে গেলেন, আপনি রাইফেল ইউজ করবেন, হ্যাঁ, বন্দুক ইউজ করবেন। তো এটা ইউজ করতে গেলে কি আপনার দরকার আছে না? এটার জন্য তো পারমিশন দরকার আছে গভর্নমেন্টের। জি ভাইয়া। এটা ইউজ করার জন্য পারমিশন দরকার আছে, বাট আপনি গেলেন আছে সুন্দরবনে, দেখলেন যে বাঘ, কিন্তু আপনি রাইফেল চালাতে পারেন না, আপনার তখন কি লাইসেন্স দিয়ে কাজ হবে নাকি আপনার স্কিল দরকার হবে, কোনটা? বাঘ তো আর এটা দেখবে না যে আপনি মানে লাইসেন্স ধারী কি লাইসেন্স না। তো কাজের ক্ষেত্রে আপনার দরকার স্কিল, বাট আপনি যে জিনিসটা ইউজ করবেন অথবা যেটা করবেন এটার আপনার লাইসেন্সটা লাগে, এই কারণে যাতে করে আপনি এটা মানে এটার জন্য এলিজিবল, সহজ কথা। হ্যাঁ জি ভাইয়া ঠিক। দ্যাটস ইট। সো অলওয়েজ হচ্ছে স্কিলটা হচ্ছে মোর প্রায়োরিটি। আচ্ছা।
কি বলে সে এত বেশি এরর পাচ্ছে, এত বেশি প্রবলেম পাচ্ছে। সো এরপর আমরা ছিলাম, হ্যাঁ, ওটা পার্সেল সার্ভিস তো দেখলেন কিভাবে ট্রায়াল নিতে হয়। আর লাইসেন্স অ্যাক্টিভেশনের পার্টটাতে ছিলাম, যেটা 2-3টা আমরা এসে প্যারালালি করছিলাম, নেটওয়ার্কের কারণে কমপ্লিট করতে পারিনি। সো আবার দেখি ওটা। অ্যাডমিন দিচ্ছি, ব্যাপারটা এমন না কিন্তু যে অ্যাডমিন দিয়ে অ্যাক্টিভ করতে হবে। যার যেটা পেয়েছে সে ওই ইউজার দিয়ে লগ ইন করে কাজ করবে, বোঝা গেছে? ডেনমার্কে এমনিতে আইটি এর ইয়ে কেমন, ডিমান্ড কেমন, অথবা এই সার্টিফিকেশন গুলোর ক্ষেত্রে মানে কেমন হেল্প? সার্টিফিকেশন গুলো ভাই অনেক বড় বড় অর্গানাইজেশন গুলা সার্টিফিকেশন ম্যান্ডেটরি থাকে যে ইয়ে করার জন্য। আর আপনার কি ইয়ে আমি করা আছে, কমশিয়া প্লাস, মানে দেশের বাইরে মানে স্টার্টিং জবের ক্ষেত্রে কমশিয়া প্লাস এটা হেল্প? না ভাই আমার আসলে ভাই আমি ওই মানে ডেভেলপমেন্টে কাজ করছি তো মানে এখন এই রিসেন্টলি আমাকে একটা কোম্পানিতে আমি কাজ করতেছি, পার্ট টাইম ফুল টাইম না, এর জন্য এগুলো লাগতেছে আর কি, অ্যাক্টিভ ডিরেক্টরি আর 365 এর জন্য আমি এটা আসছি। আপনার তাহলে তো উইন্ডোজ সার্ভার করতে হবে। হ্যাঁ উইন্ডোজ সার্ভার নিচে আমি চিন্তা করছি যে আপনি যে করে কোর্সটা করাবেন ওটাতে জয়েন করবো আর কি। এটা হয়তো নেক্সট মান্থে স্টার্ট করার প্ল্যান কিন্তু আছে। প্রবলেমটা আমার যেটা প্রবলেম হয় ভাই, আপনি যে টাইমটা দেন ওই টাইমে আমি তো ইয়ে করতে পারি না, আমি কাজ করি, মানে ওই টাইমটা জয়েন করি, যার কারণে আমার হ্যাঁ, রেকর্ডিং দেখতে হয়। হ্যাঁ, ছোটখাটো যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে ক্লাসে শেয়ার করবেন, বাট মানে অনেক বড় দেখা যায় একটা প্রবলেম না না বড় ওইটার জন্য না ভাই, আমি ওই ক্লাসেই জয়েন করতে পারি না, কারণ ওই টাইমে আমার কাজ থাকে, আমি রেকর্ডিংটা দেখতে হয় আমাকে আর কি ম্যাক্সিমাম টাইমে। জাস্ট অসুবিধা এই যে নেই। আমার ক্লাস লাগাই নিয়েছেন আমার ওইটা এই জন্য। ক্লাসের ফ্লেক্সিবিলিটি থাকে, আপনি রেকর্ডিং হোক অথবা অনেকে তো মানে আমরা তো সবাই জব করি, তো অনেকের সময় হয় না, অথবা কিছুটা জয়েন করতে পারে আবার দেখা যায় হ্যাঁ বের হয়ে হ্যাঁ যেতে। ওটাই এইটা নিয়ে হ্যাঁ। আমার কোনো হেডেক নাই। হ্যাঁ, আপনাদের যে কোনো ভাবে আপনারা এটা লার্নিংটা করতে পারলেই হয়েছে, এটা রেকর্ডিং দেখেও অথবা। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস থেকে দেখেন আমাদের কিন্তু এখন কি দেখাচ্ছে, ভাইয়া মাইক্রোসফট অ্যাপস ফর এন্টারপ্রাইজ। একটু শেষ করি এই পার্টটা। মাইক্রোসফট 365 অ্যাপস ফর এন্টারপ্রাইজ আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। হুম। আচ্ছা, ধরুন এই পিসিটা আপনি এখন অন্য কাউকে দিলেন, মানে এই এক্সেস নামক ইউজার উনি জব ছেড়ে দিয়েছেন, তাহলে ওনার আইডি আপনি এখানে ইয়ে করবেন, লগ ইন করাবেন, সাইন আউট করে সাইন ইন করাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলেন এখন। নেক্সট মান্থে কি আবার জিওটা করাচ্ছেন উইন্ডোজ নেক্সট সার্ভার? মান্থ, হ্যাঁ, উইন্ডোজ সার্ভার করাবো, উইন্ডোজ সার্ভার হাইব্রিড। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একইভাবে আমরা একটু অন্য অন্য অ্যাপ্লিকেশন গুলো একটু দেখে আসি, এক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই লাইসেন্স কি ভাইয়া ইয়ারলি নাকি না আনলিমিটেড ভাইয়া? মান্থলি। তার মানে আমার লাইসেন্স ভ্যালিডিটি শেষ হয়ে গেলে, এক্সপায়ার হয়ে গেলে এটা আর কাজ করবে না? না, তাই কি করবে? এটা কি সম্ভব? যদি আমার সাবস্ক্রিপশনই না থাকে তাহলে তো ইউজারদের উপরে ওই সাবস্ক্রিপশন হবে কি হয়? শুধু মানে উইন্ডোজটা মনে হয় ইয়ারলি না, ওইটা একবারে। মানে উইন্ডোজের লাইসেন্সের কথা বলছেন, অপারেটিং সিস্টেমের লাইসেন্সের কথা হুম হুম বলছেন? হুম হুম। না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটু সবাই একটু ইয়ে দেই। যদি আপনি নিজে পারচেস করেন তাহলে তো এটা মান্থলি 365 আমরা আগেই দেখলাম। যেমন হুম। ধরেন মাইক্রোসফট বিজনেস বেসিক, হ্যাঁ, এখানে তো আমরা মাইক্রোসফটের সাইট থেকে দেখি তাহলে দেখবো যে সবগুলো কিন্তু মান্থলি ক্যালকুলেশন, ওটাকে আপনার ইয়ারলি ক্যালকুলেশন করে নিতে হবে যে কত আসে। ধরুন যে বিজনেস বেসিক মান্থলি হচ্ছে আমার কত ডলার, $6। তাহলে আপনি এটা ইয়ারলি হিসাব করেন,
না, যা হ্যাঁ, আসে। এটা এটা বুঝতে পারছি। আমি বলছি ভাইয়া উইন্ডোজের কথা, উইন্ডোজের লাইসেন্স। আচ্ছা, উইন্ডোজের লাইসেন্সে ওটা পরে আসি, আগে যেহেতু আমার 365 আছে এখানে থাকি। ওকে, ওকে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি কোনো ভেন্ডরের কাছ থেকে নেন, এবং অবশ্যই আপনারা সাবস্ক্রিপশন গুলো ভেন্ডরের কাছ মাধ্যমে নেবেন। সুবিধা কি ভেন্ডরের মাধ্যমে নিলে? মানে আমি ভেন্ডরে জব করি বলে বলছি না কিন্তু, যে ভেন্ডরের কাছ আচ্ছা, থেকে নিবেন। হ্যাঁ, ভেন্ডরের কাছ থেকে নিলে সুবিধা হচ্ছে, এখানে মান্থলি আপনারা দেখতে পাচ্ছেন $6। যদি আপনি ক্রেডিট কার্ড থেকে নেন তাহলে কি হবে সেটা আগে বুঝুন। ক্রেডিট কার্ড থেকে নিলে যেটা হবে, এখানে $6 দেখাচ্ছে, এবং $6 তো কাটবেই, পাশাপাশি ভ্যাট ট্যাক্স। বাংলাদেশ ব্যাংক যখন ক্রেডিট কার্ড দিয়ে করবেন, এই $6 উপরে আবার নেট চলে আসছে। হুম। আচ্ছা, আপনারা তো মিস করেছেন। কি মিস করলাম ভাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ক্লাস করে মজা পাচ্ছেন আজকে আসলে। না ভাই, আসলে কত পরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে $6 ভ্যাট ট্যাক্স পর্যন্ত ছিলাম ভাই। হ্যাঁ, বারবারই নেটওয়ার্ক কানেক্টিং দেখায়, এই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যেটা হবে, যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে করেন তাহলে যেটা হবে, $6 তো কাটবেই, পাশাপাশি বাংলাদেশ ব্যাংক যে ভ্যাট আর ট্যাক্স, 15% ভ্যাট ট্যাক্স কাটবে। হ্যাঁ, ভ্যাট ট্যাক্সটা কেটে নেবে। তাহলে কি হলো, অনেকে এই জিনিসটা জানেন না। আর কি ব্যাপার, $6 তো লেখা আছে, কিন্তু টাকা তো কাটলো আরো বেশি। কিন্তু যদি আপনি ভেন্ডর মাধ্যমে নেন তাহলে যেটা হবে, আপনি তো ডিসকাউন্ট পাবেন, পাশাপাশি এই যে $6 দেখতে পাচ্ছেন, হয়তো এই বিজনেস বেসিকটা আপনি $5 মধ্যেই ভ্যাট ট্যাক্স সহ ভেন্ডর কাছ থেকে পেয়ে যাবেন। গেল, এটা হচ্ছে প্রাইসিং সুবিধা। প্রাইসিং সুবিধা পাশাপাশি আমরা চাইলে মাইক্রোসফটের, দেখেন এখানে লেখা আছে, আহ, কোথায় গেল, মাইক্রোসফটের কাছ থেকে আপনি মাইক্রোসফট 365 রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সাপোর্ট পাবেন। এই সাপোর্টটা তখন আপনাকে নিজে হ্যান্ডেল করতে হবে যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করেন, কারণ এখানে তো আর কোনো ভেন্ডরের এঙ্গেজমেন্ট নাই, রাইট? বাট যদি vendor অথবা পার্টনারের মাধ্যমে করেন, তাহলে ওই ভেন্ডর অথবা পার্টনার যেটা করে, আপনার হয়ে মাইক্রোসফট একটা কেস রেজ করে। কেস রেজ করা বলতে, ধরো যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজ করি, সরি, আচ্ছা, সাপোর্টের ক্ষেত্রে যেটা হয়, যদি আপনি ভেন্ডর মাধ্যমে নেন তাহলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে কনফিগারেশন করি, অনেক সময় এরকম হয় যে আমি আসলে সলভ করতে পারছি না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভেন্ডরও সলভ করতে পারছে না, যেটা টেকনিক্যাল ইস্যু, সলভ করতে নাও পারে। তখন ভেন্ডর কি করে, মাইক্রোসফটের কাছে কেস রেজ করে, টিকিট রেজ করে, যে আমি আসলে এই প্রবলেম ফেস করছি, তুমি আমাকে হেল্প করো। এবং এই টিকিট রেজ করা এটা কিন্তু ফ্রি। হ্যাঁ, এখানে বলা আছে গেট হেল্প উইথ অ্যারাউন্ড দ্য ক্লক ফোন অ্যান্ড ওয়েব সাপোর্ট ফ্রম মাইক্রোসফটের কাছ থেকে আপনি হচ্ছে হেল্প পাবেন। কিভাবে করি আমরা সেটা, সেই কাজটা, সেটা এই যে আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট, অথবা আপনি চাইলে এখান, সরি, এটা তো হেল্থ অ্যান্ড সাপোর্ট, এখান থেকে আমরা করতে পারি। এবং কি ওইটার রিলেটেড, প্রাইজের নিচে 7.2 সামথিং লেখা আছে। হুম হুম হুম, ওই প্রাইজের নিচে ভাইয়া ওইটা কি বোঝাচ্ছে? ওই যে নিচে, অর বাই 7.20 পার মান্থ উইথ আ মান্থলি কমিটমেন্ট। কোথায় আমার চোখে পড়ছে না। এই যে, হ্যাঁ, হ্যাঁ, একটু উপরে উপরে উপরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিভিন্ন এগ্রিমেন্টের ক্ষেত্রে। আর ভেন্ডর কাছ থেকে নিলে যেটা হবে, ওটা পরে আসতেছে, ভেন্ডর কাছ থেকে নিলে যেটা হবে, আপনার ইয়ারলি আপনি এটা পারচেস করবেন। ভেন্ডর আসলে মান্থলি আপনাকে, মানে প্রতি মাসে আপনি মানে পিও দিবেন, সেটা প্রসেস করবেন, এর মধ্যে তো আপনার সাবস্ক্রিপশন ইয়ে হয়ে যাবে, আচ্ছা। ডিজেবল হয়ে যাবে, রাইট? এটা একটা ঝামেলা না, প্রতি মাসে মাসে হুম, হুম। রিনিউ করা। সো ভেন্ডর যেটা করে, পুরো 1 বছরের জন্য আপনার এই সাবস্ক্রিপশনটা দেয়। আচ্ছা, 1 বছরের মধ্যে আপনার এক্সপায়ার হবে না। এটা মাইক্রোসফটের কাছ থেকে হচ্ছে ভেন্ডর অথবা এই পার্টনার ব্যবস্থা করে দেয়। তাহলে ওই 1 বছরের জন্য কত বিল আসে, মানে কত ডলার আসে, সেটা হিসাব করে আপনাকে দিতে হয়। একবারে পেমেন্ট করে দিবেন 1 বছরের জন্য, 1 বছর পরে দেন হচ্ছে আপনি আবার রিনিউ করবেন। বাট ক্রেডিট কার্ড দিলে যেটা হবে, ওই প্রতি মাসে আপনার ক্রেডিট কার্ড থেকে এখানে করে রিনিউ করার অপশন গুলো আসবে, যে আপনি তো ভাই এই মাসে, অটোই তো ক্রেডিট কার্ড রিনিউ করে নেয়, না হলে তো আমাকে পুরো টাকাটা একবারে পে করতে হবে। হ্যাঁ, সেটাও করতে পারেন। বাট এটা ক্রেডিট তো কার্ড একদিকে কি কি সেটা বলছি, মানে আলটিমেটলি কিন্তু আপনি প্রাইসিং এর দিক দিয়ে
যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বেশি দিতে হবে আর কি, হ্যাঁ। বেশি দিতে হবে। কেউ তো আসলে চাইবে না যে আমি আসলে বেশি দেবো। আর প্লাস আছে সাপোর্টের ব্যাপারটা। সাপোর্ট হচ্ছে ভেন্ডরই ম্যানেজ করবে, আপনার হেডেক নাই, শুধু আপনাকে এঙ্গেজ করবে। আর মাইক্রোসফট সাধারণত যেটা হয়, ভেন্ডরের মাধ্যমে যদি আপনি কোনো কিছু করেন, মাইক্রোসফট কখনো ডিরেক্টলি, অন্য অনেক ওইএম কিন্তু ডিরেক্টলি হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করে দেয়, অনেক কিছু করে দেয়, কিন্তু মাইক্রোসফট কিন্তু এরকম করে না। যদি কোনো প্রবলেম ফেস করেন, মাইক্রোসফট সরাসরি পার্টনারের সঙ্গে কানেক্টেড হয়, কখনো এন্ড ইউজারের সঙ্গে, মানে এন্ড কাস্টমারের সঙ্গে কখনো মাইক্রোসফট কানেক্ট হয় না। এখানে কখনো দেখছেন যে মাইক্রোসফট বাংলাদেশে এসে কোনো কিছু করে দিয়েছে, এরকম না পেয়েছেন? না এরকম কিন্তু নাই। বাট কিন্তু ভাই অন্যান্য, ওদের হ্যাঁ, অন্যান্য ওইএম, ধরেন যে আপনি সিকিউরিটি কোনো একটা প্রোডাক্ট নিলেন, ওইএম কিন্তু করে দেয়, ম্যানেজিং করে দেয়, তারপর হচ্ছে রেড হ্যাট করে দেয়, ওরাকল করে দেয়। ওদের অনলাইন সাপোর্টটা ভাই অনেক ইফেক্টিভ আছে। আমি ওই যে অনলাইন সাপোর্টটা চ্যাট করে আমি ইনস্টল করতে পারতেছিলাম না কোনোভাবেই। হুম। আমি বারবার ওই মাইক্রোসফট কম লিখতেছিলাম, কিন্তু ওইটা দিয়ে কোনোভাবেই ইনস্টল হয় না ডেনমার্কে। পরে আমাকে ইয়া বলে দিল যে ডিকে লিখতে, মাইক্রোসফট.ডিকে লিখতে। পরে ওখানে যায় আমি ইনস্টল করতে পারছি আর কি। হুম। আর আর ভালো হেল্প করে ওখান থেকে। আরেকটা বড় সুবিধা হচ্ছে মাইক্রোসফটের আসলে, মানে ডিরেক্টলি মাইক্রোসফটকে এঙ্গেজ না হওয়ার আরো অনেকগুলো কারণ আছে। কিরকম কারণ? সবসময় তো আমরা ট্রেনিংই করাই, বাট অন্যান্য গল্প একটু করতে হয়। মাইক্রোসফটের ডকুমেন্ট আপনি পড়ে যদি মানে খুব ভালো মতো পড়েন, আপনি নিজেই করতে পারবেন সবকিছু। বাট অন্য সব ডকুমেন্ট কিন্তু এত বেশি ওপেন না। হ্যাঁ, যেমন আপনি রেড হ্যাটের কোনো একটা ট্রেনিং করবেন, আইরিস এ করবেন, সি করবেন, ভার্চুয়ালেশন করবেন, হার্ডেন্স করবেন, অথবা আদার্স ওপেন শিফট, এগুলো কিন্তু আপনি কি মানে সবগুলো কি মানে ওয়েবে পান? ফ্রিতে কোনো কিছু পান না, সবই আছে, কিন্তু আপনাকে পার্চেস করে নিতে হয়। যারা রেড হ্যাটের ট্রেনিং করেন, তখন হচ্ছে বুক বুক কিন্তু আপনাকে পার্চেস করতে হয়। বাট ফ্রি কোনো কিছু না মাইক্রোসফটের, যেটা সবকিছু ফ্রি। মানে আপনার ডকুমেন্ট, লার্নিং প্রোগ্রাম ফ্রি, এখান থেকে আপনি যত খুশি পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এই জিনিসগুলো কভার হয়ে যায়, এই জন্য মাইক্রোসফটের মানে প্রতিটা জায়গায় একদম ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে এঙ্গেজমেন্ট হওয়ার কোনো দরকার পড়ে না। যদি কখনো মানে ভেন্ডর আসলে ফেল করে অথবা কোনো জায়গায় আটকে যায়, তখন মাইক্রোসফটকে সে এঙ্গেজ করে। আদারওয়াইজ কোনো এঙ্গেজ করার দরকার নাই, অথবা এটা কোনো টিকিট রেস করার দরকার নাই। ক্লিয়ার সবাই? ডিস্ট্রিবিউটর কি ভাইয়া, যারা পার্টনার থাকে তাদেরকে কি এই যে কোনো টেকনিক্যাল ইস্যু হলে ডিস্ট্রিবিউটর যে ইঞ্জিনিয়াররা থাকে, যেমন আপনারা ডিস্ট্রিবিউটর অনেক, আপনাদের পার্টনার, তাদের কি ভাই তাহলে তো, সাপোর্ট ফ্রি দেন? হুম, ডিস্ট্রিবিউটর। মানে যারা সিএসপি পার্টনার বা বাংলাদেশে আছে, হ্যাঁ, হুম মাইক্রোসফটের, তো এখন হুম ওর টেকনিক্যাল টিম একটা ক্লায়েন্টের ইস্যু করেছে, ও তো ডাইরেক্ট টিকিট করবে না, দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউটার টেকনিক্যাল টিমের সাথে ডিসকাস করবে, বা কোনো একটা ইমপ্লিমেন্টেশন তাদের দরকার সেক্ষেত্রে। ডিস্ট্রিবিউশনের কোনো কাজ নাই, মানে পার্টনার ডিরেক্টলি মাইক্রোসফটের সঙ্গে। হ্যাঁ, ডিস্ট্রি পার্টটা কোন জায়গায়? প্রাইসিং এর জায়গায়। হ্যাঁ, তাহলে আচ্ছা, আপনার একটা সিনারিও দেখায় প্লিজ। যে এগুলো অনেক ইন্টারনাল ব্যাপার। তারপর ধরুন, এটা হচ্ছে আমার মাইক্রোসফট। ওকে, মানে প্রাইসিং গুলো আসলে কোত্থেকে আসে, কিভাবে আসে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা 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 মানে একজন পার্টনার যে প্রাইসিং দেয়, মানে সে কি ডিরেক্টলি আসলে মাইক্রোসফটের কাছ থেকে নেয়, নাকি এখানে আরেকজন ভাইয়া ভাইয়া কেউ একজন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, শর্ট ফর্মে আমরা এটাকে ডিস্ট্রি বলি। এরপর হচ্ছে আমার পার্টনার, বা ভেন্ডর যাই বলি। PRT, পার্টনারে কি কোনো টাইপ আছে নাকি শুধু সিএসপি পার্টনারই? সেদিকে না যায় আর কি, ইন জেনারেল বোঝার ট্রাই করি। মানে প্রাইসিং গুলো আসলে কোথায় কোথায়, মানে কার কাছ থেকে কিভাবে নেওয়া হয়, সেটা বোঝানোর ট্রাই করছি আমি। Just এটা হচ্ছে আমি একটা এবিসি কোম্পানি অথবা কাস্টমার। হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দেন। হ্যাঁ, ক্লায়েন্ট। সো ধরুন আপনার বেশ কিছু রিকোয়ারমেন্টস থাকে, মানে আমাদের প্রাইসিং গুলো, তারপর মানে আমরা পার্চেসের ব্যাপারগুলো কিভাবে আসে, ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্টস থাকে। ধরুন যে আপনার কথাই বলি, যে আমি তো আসলে জি সুইট ইউজ করছি, এখন আমি আসলে মাইক্রোসফট 365 এর সার্ভিস গুলো ভালো লেগেছে, আমি চাচ্ছি জি সুইট থেকে একবারে নেব হুম। না। আমার আসলে এখন প্রাইসিং অনেক বেশি একটা ফ্যাক্ট, এখন একবারে নিতে পারবো না, ম্যানেজমেন্টে আসলে আমি কনভিন্স করতে পারবো না, আমি জি সুইটেও কিছু থাকবে, মাইক্রোসফট 365 কিছু থাকবে। হ্যাঁ, এরকম একজন প্রি সেলস পার্সনকে আপনি এই জিনিসটা শেয়ার করলেন,
এইটুকু ওকে, এটাই তো বলবেন, নাকি বলবেন যে হ্যাঁ, আমাকে Microsoft 365 এর বিজনেস বেসিক দিন? এটা কিন্তু কেউ বলবে না। না 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 না, আপনি যেটা প্রবলেম বলবেন, মানে পেইন পয়েন্ট গুলো বলবেন, অথবা আপনি বলছেন। কি চান। আচ্ছা, এটা বলার পরে তখন ভেন্ডর অথবা পার্টনার, ওখানকার যে প্রিসেলস পার্সন থাকেন অথবা টেকনিক্যাল পার্সন থাকেন, উনি আপনার কোয়েরিটা নেওয়ার পরে চিন্তা করে যে আপনাকে আসলে 365 এর কোন সাবস্ক্রিপশনটা দিলে আপনার জন্য হেল্পফুল হবে, আপনার রিকোয়ারমেন্টসও ফুলফিল হবে, পাশাপাশি দুইটা জিনিস দেখে, রিকোয়ারমেন্টস ফুলফিল প্লাস লোয়ার কস্ট। ধরেন যে আপনার আবার কি বাইরে চলে গেল নাকি? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার কথা ভাই শুনতে পাচ্ছি, ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আবার Maybe। চলে মুরাদ ভাই কি মাইক্রোসফটের এই 365 এর আন্ডারে কাজ করছেন নাকি? আমি ভাই একটা মানে পার্ট টাইম একটা কোম্পানিতে মানে রিসেন্টলি ইনভলভ হচ্ছি আর কি। ও গ্রেট গ্রেট। ওরকম মানে ইয়ে না, তেমন জটিল কিছু কাজ আমার এখনো দেয় নাই, মানে আমি এর জন্য একটু শিখতেছি আর কি। মুরাদ ভাই, বাট আমি মানে কাজ করছি আগে হলো ওয়েব ডেভেলপমেন্টে। ওই ডেনমার্কে তো আপনি আছেন, ওখানে আইটি কেমন, মানে আপনার সিস্টেম, নেটওয়ার্ক, সার্ভার অথবা আপনার ক্লাউড, মানে ওর এখান তো মাইক্রোসফট টেকনোলজি ইউজ হয় মোটামুটি 80-90% অফিস গুলোতে। মানে আর ওখানে নেটওয়ার্ক তো মানে 100% নিয়ে এখানে, মানে অন্য যে আমি কোনো। ওই ধর মনে করেন বাইরের জন্য দেখা যাচ্ছে যে অনেক দেশগুলোতে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে মেসেজ আসে, বাট আপনার ওরা কখনো স্পন্সরশিপ দিতে চায় না, জাস্ট ওরা ওদের লোকেশন থেকে ওরা জবের জন্য ইয়ে আপনার আসলে এইসব দেশে স্পন্সরশিপ পাওয়াটা রিয়েলি ডিফিকাল্ট, কারণ এইসব দেশে ম্যাক্সিমাম কাজ করে হলো ইন্ডিয়ার লোকরা। আর ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার থাকে, ওটা মানে এক্সেপশনাল হলে হয়তো পাওয়া যেতে পারে, তাছাড়া রিয়েলি একটু ডিফিকাল্ট। মানে ওখানে যে তারপর কি মানে যদি জবের জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে কি মানে জব অ্যাভেলেবল পাওয়া যাবে? কোনো একটা ভিসা নিয়ে আসতে হবে, তারপর তো ট্রাই করবেন। আচ্ছা। আগে তো আপনাকে আইসা মুরাদ ভাই কয়টা বাজে আপনার এখন? আমার এখানে বাজে হলো 2টা 24 দুপুর। রাত, পিএম নেই না না, এখন? দুপুর। ও গ্রেট, আজকে কি বন্ধ আপনার? না, আমার কাজ আছে 3টা থেকে আর কি। কয়টা পর্যন্ত চলবে? আমি 4 ঘন্টা কাজ করি এক জায়গায়, আর এইখানে আবার পার্ট টাইম একটা ইয়ে করি আর কি। গ্রেট, কথা হবে মুরাদ ভাই। সপ্তাহে একদিন করে একটা কোম্পানিতে পার্ট টাইম। কথা হবে আপনার সাথে ক্লাসের পরে হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমি এখানে থাকি অনেক বছর, 12-13 বছর ও ডেনমার্কে। গ্রেট। আমি কাজ আমার করি, এক্সচেঞ্জ নিয়েও কাজ করি, অনেক কিছু নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং অনেকদিন ধরে এই ফিল্ডে আছি। আচ্ছা আচ্ছা। তারপর দেখলাম যে ভাইয়ের এখানে ঢুকে পড়ি, কিছু একটু নতুন কিছু লার্নিং নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লার্নিং এর তো শেষ নাই। আসলে আমাদের দেশটা ওই 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 পর্যায়ে আমরা যাইতে পারি না, যেমন ওইটা কোনোদিনই আমি যাবে না। ওইটা ওইটা যে কোনোদিনই। কোম্পানিতে কাজ করি অন্য সার্ভার টার্ভার সব মেনটেন করে ইন্ডিয়া থেকে। শুনেন, আমাদের দেশে অনেক পিছাই আছে হ্যাঁ, আমরা। যারা যারা এই জবগুলা করে ইন্ডিয়া থেকে, ওদের অনেক 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 স্যালারি দেয় আর কি। ডেনিশ স্ট্যান্ডার্ড এই স্যালারি, ডেনিশ স্ট্যান্ডার্ডে না, বাট ইটস রিলেটিভলি প্রচুর স্যালারি আর কি, যেটা আমাদের দেশগুলো ইয়েগুলো নিতে পারে না এখনো, এই মানে অপরচুনিটি গুলা। প্রবলেম আছে। আমি সেটাই। মাইক্রোসফটের অনেক টিকেট করি, 90 বা 60% দেখা যায় যে সব ইন্ডিয়ান ভেন্ডর হ্যাঁ কোম্পানিগুলো হ্যাঁ, ইন্ডিয়ান। কাজ রাইট করতেছে, রাইট ওরা শুধু রাইট রিসোর্স রাইট শেয়ার করে, হ্যাঁ। রাইট। এবং ওরা হ্যাঁ, কিন্তু ভালো একটা, বাংলাদেশে এরকম আমার জানা নাই এরকম কেউ অন্য অর্গানাইজেশন আছে কিনা যে না মাইক্রোসফটের না, খুব আমি ভালো। আমি জানা মতো আমি দেখি না আর কি ওরকম আমরা করবো ওরা। ভাবতেছি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, যদি ওরকম করতে পারেন তাহলে তো মানে এই অনেক টাকা আমাদের খরচ। আমাদের যে মারুফ ভাই আছে, আমিনুল ভাই আছে, সবাই চুপচাপ খালি, মনির ভাই আছে, সবাই নিয়ে এই কল সেন্টার বানাবো, খালি সাপোর্ট দিব। সবাই চুপচাপ, ভাইয়ের কেউ কথা কয় না। না ভাই বলেন, আপনি শুনতেছি ভাই। আমরা একটা পরিচয় কিন্তু হইতে পারি নাই কে কোথায় আছি ভাই। পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেফিনেটলি। সবাই নাম আর কে কোথায় আছেন একটু বললেন, তাহলে একটু একে অপরকে রিলেশনশিপ হবে, কারণ মার্কেটে কিন্তু সবাই আমরা ইন্টারেক্টিভ কিন্তু, হ্যাঁ, যেহেতু মার্কেট ফিল্ডটা কিন্তু খুবই ছোট। আমরা এই ক্লাসের বাইরেও আরেকটা গ্রুপ বানাইতে পারি, যেখানে আমরা প্লিজ সবাই ভাই, একসাথে খুবই ডেফিনেটলি। থাকলো। খুবই যদি
মানে এটা কারো করলে ভালো অপরচুনিটি হয়। আসে তাহলে, তাহলে মানে কারো কাছে কোনো অপরচুনিটি আছে বা আমার কারো এবং প্রবলেম বেটার হয়েছে, ভাইয়া, হ্যাঁ, শুধু এটা সেক্ষেত্রে না, হ্যাঁ দেখা যাচ্ছে কেউ হেল্পে পড়ছে, আমরা একে অপরকে হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলতেছি। আর কারো কাছে অপরচুনিটি দেখা যায়, অনেকে অনেক জব চাকরি করলেও অনেক অপরচুনিটি থাকে, বা ওই আমি দিকে রিকোয়েস্ট সুবিধা হয় করবো, আর কি হ্যাঁ। হ্যাঁ তো আমার সেক্ষেত্রে মনে আর হয় কি যে কোনো সুবিধা। একজন উদ্যোগ নিয়ে একটা গ্রুপ করে ফেললে খুব উপকার হ্যাঁ হয়। একটা গ্রুপ গ্রুপ করলে করে ওই দেখেন টাচ থাকলে যে করার সময় যে কারো নক করা যায়, উচিত হেল্পের জন্য বা অন্য যে উচিত। কোনো ইয়েতে। এবং জি ভাই, আমার হ্যাঁ, মনে হয়, এটা আপনি করলে পরে বেটার আমাদের হয়। রিকোয়েস্ট দিয়ে দেন, সমস্যা নেই, আমরা অ্যাড হ্যাঁ হলে দেন এখানে ডিসকাস করবো। এবং আরেকটা হ্যাঁ রিকোয়েস্ট করবো ভাইয়া সবাইকে, মানে ওই গ্রুপে কে কোথায় আছেন, তার নাম আর কে কোথায় আছেন একটু একটু আইডেন্টিটি দেন। আমিও মুরাদ ভাই একটা গ্রুপ বানাই ফেলেন কিন্তু তাহলে আজকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবাইকে অ্যাটাচ করে অ্যাড করবো না, তাহলে সবাই একটু অ্যাড প্লিজ। থাকলে হ্যাঁ হ্যাঁ, মানে দরকার তো, আমাদের একটা ইন্টারনাল রিলেশন না হ্যাঁ থাকলে ওটা ভাই, ছাড়াও আমরা হয়তো মাঝে মধ্যে ডিসকাসও করতে পারি যে কোনটা দিয়ে করলে 100% এটা আমরা সুবিধা যে হয় কোনো আর কি। একদিন আধা ঘন্টা 1 ঘন্টা নিজেরা গ্রুপ স্টাডি করলাম। হ্যাঁ সেই ক্ষেত্রে সুবিধা হয় আর কি। বিকজ ভাইয়া এটা কিন্তু অনেক বড় একটা জগৎ, এই জগৎটা হ্যাঁ ছোট না হ্যাঁ কিন্তু, অনেক বড় জগৎ। হ্যাঁ তারপর এখানে আবার তো অনেকে শুধু দেখা যায় পাওয়ারের এখন তো কাজ বাংলাদেশে চলছে। অনেকের ট্রেন্ড আছে যে বাইরের দেশগুলোতে জব করে, হয়তো যদি কোনো কিছু আমি ইনফরমেশন দিতে পারি যে আপনাদের কিভাবে আমার কাছে এগুলো ট্রাই করতে হয়। আমার একটা অফার আসছিল ভাইয়া, এটা ইন্ডিয়ান একটা কোম্পানিতে, কিন্তু ভয়ে যায় হুম। নাই, ওরা যদি ঠিক মতো টাকা পয়সা না দেয়। না সেটা তো আর মানে ইন্ডিয়ানদের সাথে কাজ করা তো আর আউটসোর্সিং জব হলো না, এই সরাসরি যদি কানেক্ট হইতে পারেন কোনো কোম্পানিতে, আপনি অনেক ভালো স্যালারি বা ভালো না? ভালো আচ্ছা বেনিফিট আচ্ছা। দেয় আর কি। কারণ না, আমি ওরা এটা তো বললাম, একটা টাকা স্কিল নিয়ে থাকলে আপনাকে কিন্তু সুবিধা আছে, ওইটা দেয়। হ্যাঁ যাদের স্কিল আছে বা করে ফেলতে পারে, অনেক অপরচুনিটি। অনেক অপরচুনিটি, হ্যাঁ সেটাই। ঢোকাটা হলো মুশকিল কোনো জায়গায়, আসলে কাজ তো কিছুই নাই, সব তো রেডি করাই থাকে, আপনাকে হয়তো না, আমি টুকটাক আমি কাজ মনে করতে করি হবে। সত্যিকার কথা বলতে এই স্কিল হয়ে গেলে, বিশেষ করে এক্সচেঞ্জের এই 365 এর, আরো ইনটিউন শেয়ার পয়েন্টের যদি স্কিল হয়ে যায়, পারভিউ, হ্যাঁ, আমার কাছে মনে হয় অপরচুনিটির অভাব নেই। তবে আমার লিঙ্কডইনের আমার সাথে কানেক্ট আমি থাকলে। যেটা মানে আমি যেটা রিকমেন্ড করবো, আপনার ফার্স্ট হলো সার্টিফিকেশন গুলো করে ফেলান, ওইটা হলে কি মানে গেটওয়েটা প্রথমে আমি আপনাকে করে ফেলছি তো ভাই, আমার হ্যাঁ অনেকগুলো হ্যাঁ সেটা, সার্টিফিকেশন করে হ্যাঁ ফেলছি। তাহলে আপনার জন্য সুবিধা আর কি, তাহলে হলো আপনাকে অ্যাটলিস্ট ডাকবে, তখন তো আপনি স্কিল দেখানোর সুযোগ পাবেন তো পরে। আমি অনেকগুলো আল্লাহর রহমতে করে ফেলছি, হ্যাঁ তাহলে তো আপনাদের আপনার জন্য দোয়ায়। অনেক ভালো মানে অপরচুনিটি। আমি নিজেকে এখন স্টাডির জন্য অনেক সময় দেওয়ার চেষ্টা করি, যাতে ভালো কিছু আরো বেটার। হ্যাঁ এখানে আসে অনেকে জব নিয়ে আসে, বাংলাদেশ থেকে 2-4 জন আসছে না আসে, বাট ইন্ডিয়া থেকে বেশি আসে আর কি। কারেক্ট। ওদের এমন একটা ব্র্যান্ড ভ্যালু আছে আর কি বাইরে, এরা অপরচুনিটি নেই আর কি। আমি মনে করি ভাই, টেকনিক্যাল স্কিল যাদের খুব ভালো হয়ে গেছে, সার্টিফিকেশন অর্জন করে ফেলছে, তাদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড এবং সব জায়গায় ভালো একটা ডিমান্ড আছে আমার কাছে মনে হ্যাঁ হয়, হ্যাঁ 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 এবং অপরচুনিটি আসতে থাকে। তবে সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু পারলে একটু গ্রুপে সবার সবার আইডেন্টিটি দিয়েন, ভালো লাগবে। কাকে কখন দরকার হয় বলা যায় না। না না সেটাই সুবিধা সেক্ষেত্রে আর কি। এটা কোন ভাইয়ার সিবি একটা ভাইয়া শেয়ার? রনি দিলাম, রনি। ও রনি ভাইয়া, সেভ ওকে করে নেন ভাই থ্যাংক ইউ। নাম্বারটা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হুম, আপনি কোথায় কাজ করেন, কোথায় আপনার আপনার সব দেওয়া সবাই আছে কাজ ভাইয়া করেন? গ্রুপে। ভাইয়া আচ্ছা দেওয়া আছে এভরিথিং। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের ক্লাসটা ভাইয়া ভালো করায়, কিন্তু মানে ক্লাসের মানে ইয়াটা নাই, কনসিস্টেন্সিটা নাই। দেখা যায় যে এক ক্লাস হইলে একটা হচ্ছে না, একটা হলে এই জন্য একটা প্রবলেম হচ্ছে আর কি। আমি আমার কাছে যেটা মনে হয়, যদি আপনাদেরকে বলি, আমরা যদি প্রতিটা মেনু ধরে ধরে একটা একটা করে ভাইয়া যদি শেষ করে না, আমার কাছে মনে হয় সবার জন্য বেটার হয়। না ভাইয়া বললো যে ধরে ধরে শেষ করা যাবে না, কারণ একটার সাথে দেখা যায় যে একটা করতে গেলে আবার অন্যটা করে আসতে হয়, সেই জন্য এটা একটা বলছিল ভাইয়া। মানে এটার সাথে রিলেটেড দেখা যায় আরেকটা টপিক, তখন ওইটা ভাইয়া শেষ করে আবার এখানে আসে আর কি, এই জন্য ওইভাবে করাইতে পারতেছে না। আচ্ছা, আপনাদের কারোর কাছে কি ভাইয়া সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো কি সাজানো আছে, 1 2 3 4 5 6? আমার কাছে মোটামুটি মনে আছে, আমি আপনাকে শেয়ার করতে পারবো। আমাকে যদি একটু 1 2 করে 3 করে, মানে আমি তো অনেক পরে ঢুকছি, তাহলে আমার যেটা হুম সুবিধা হয় একটু দিলে আমি ডাউনলোড করে রাখবো ভাইয়া। আমাকে একটু দিয়েন না ওকে ওকে ঠিক আছে, আমি আপনাকে শেয়ার করবো না তাহলে। প্লিজ। হুম, এটা এক সেকেন্ড। ভাইয়া 164, এটা এটা কোন নাম্বার ভাইয়া মুরাদ ভাই? এটা আমার এখানে নাম্বার, ফোন নাম্বার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দা- আমাকে একটু রাতে একটু দিয়েন ভাই সিকোয়েন্স ওয়াইজ।
আচ্ছা, আচ্ছা দিব না, আমি আজকে না হলে কালকে আমি দিব না, আজকে হয়তো দেরি হবে একটু, শিওর, কালকে আমি আপনার শেয়ার করবো না। আমার কাছে আছে, ইনশাল্লাহ। আমি রেডি করে রাখছি আর কি, কারণ আমি সব ক্লাসে জয়েন করতে পারি না ম্যাক্সিমামই দেখা যায়, না না না, দরকার আছে। ওটা আমি ইয়ে করি আর কি। আর আমি অনেক কোশ্চেন করি, আপনারা কিন্তু কেউ কিছু আর মনে করেন না। না না না, ওকে ফাইন। দেখা যায় অনেকের 1 মিনিট ভাই, 1 মিনিট কোশ্চেন লাইন করে থাকে, যায়। আমার একটু ফোন হচ্ছে দেখি। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 বলো। রাকিব ভাইয়া কোথায় আছেন? রাকিব ভাই, আমি পরে ফোন দিচ্ছি, একটু পরে। ভাই আমি একটা এমএনসিতে আছি, শুনতে মাল্টিন্যাশনাল পাইনি, কোম্পানিতে। আরেকবার বলবেন? সরি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। ও, কিসে আছেন ভাইয়া? ওখানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। জি, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি ভাই। আইটিতে, আইটিতে। জি জি। ও গ্রেট গ্রেট গ্রেট। আপনি কোথায় আছেন ভাই? আমি ভাইয়া আছি একটা ভেন্ডর কোম্পানিতে, কি নাম? মাইক্রোসফটের প্রোডাক্ট নিয়ে কাজ করছি বেশ অনেকদিন ধরেই ভাইয়া। কি নাম? শেয়ার করবো না এখন না। ই জেনারেশন অথবা কর্পোরেট প্রযুক্তি, এই কাছাকাছি। ইসলাম, কে ভাইয়া, অথবা হিডেন? চাকরার? হিডেন? হিডেন কিছু আরে, করতেছেন না তো? না ভাই, নিজে কিছু করতেছি না। এই রাকিব ভাইয়াদের ইয়ে কি, আপনার কি 365 ইউজ করেন নাকি আপনাদের অর্গানাইজেশন? জি ভাই, আমাদের অ্যাজুর ক্লাউড আছে, 365 আছে। 365 কাদের সার্ভিস নিচ্ছেন, ভেন্ডরকে? না, আমরা ভাই নিজেদেরই। মানে আপনারা কি নিজেরাই বিজনেস করেন? না না না, আমরা নিজেদের মানে কার্ড দিয়ে আমাদের পারচেজ করা। এতে ওরা তো লস স্পেন হয় তো, বেশি। ভাই কতগুলো এটা ইউজার? স্পেনের কোম্পানি। হ্যাঁ, আমাদের এখানে প্রায় 150। এতে তো লস হয় বেশি ভাই আপনাদের। ভাই এটা তো আপনার স্পেন থেকে শুরু করা, তো তো দ্যাটস ওয়াই ওখান থেকে মেনটেন করা হয়। কি দিয়ে শুরু আমাদের করেন? এখানে স্পেন থেকে ভাই, মানে আমাদের ও কোম্পানিটা। আচ্ছা আচ্ছা, স্পেন। জি। আচ্ছা আচ্ছা। রাকিব ভাইয়ের এই গ্রুপে লাস্টের নাম্বার কোনটা? আমার সম্ভবত 2902। 2902, গ্রেট। মানে লাস্টেরটা জিজ্ঞাসা করি, নাহলে তো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। রাকিব ভাই আপনাকে নাম্বার, মেসেজ দিছি। রুমেল ভাইকে চিনেন? ভাইয়া। রুমেল ভাইকে চিনেন নাকি? আহ, সেলসে আছে। না না, সম্ভবত ডেপুটি ম্যানেজার মেবি। কি নাম, কি নাম? ভাইয়ের ডাক নাম রুমেল। উম, যেই নাম দিছি আমি, ওই যে অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশনে না অন্য কোনোটাতে? আপনার আপনার অর্গানাইজেশন। কি বলেন, চিনলাম না তো। উনি নাকি টেলিকমে আছে? টেলিকমে আছে, সেলসে ও না, আছে। আমাদের এটা টেকনোলজি। ও আচ্ছা। আপনি কি আমাদের আইএসপি ইউজ করেন নাকি? না ভাইয়া, পরিচিত, আমি ব্র্যাকেটে ছিলাম। জি ভাইয়া, ব্র্যাকনেট। হ্যাঁ। ও আচ্ছা, ব্র্যাকনেটও ভালো। না না না, আমি ছিলাম ব্র্যাকেটে, ব্র্যাকেটে। আপনাকে ব্র্যাকনেট ছিলেন? জি। ব্র্যাকনেটে কোনটাতে ছিলেন, কিসে ছিলেন ভাইয়া ব্র্যাকনেটে? ওতে তো অনেকগুলো। আমি সলিউশন টিমে ছিলাম। ও, এই যে এগুলো নিয়ে তো মনে হয় কাজ করতেন নাকি? হ্যাঁ, আমরা আপনার ওই আইএসপি সিস্টেম তে, নিয়ে কাজ আইএসপি করি। সলিউশন। আইএসপি সিস্টেম, আপনার উইন্ডোজ সার্ভার বলেন, জি সুইট বলেন, জিমেল সার্ভার। আচ্ছা, এই রাকিব ভাই, 365 থেকে জি সুইট মাইগ্রেশন করছেন? না ভাইয়া, আমরা এটা করা হয়নি। আমরা জি সুইট টু জি সুইট করেছিলাম।
কেন আচ্ছা, ওই ব্রেক জি সুইটের ডেটা কিভাবে ব্যাকআপ নেয় জানেন? জি সুইটের ব্যাকআপ হচ্ছে যে আমরা ওরকম কোনো ব্যাকআপ ওদের কাছে নাই। আপনি যে কথা বলতে যেভাবে চাচ্ছেন ওরকম হুম কোনো ব্যাকআপ নেওয়ার কোনো পসিবিলিটি যেমন নাই। 365 এর ডেটা কিন্তু আমি ডাউনলোড করে রাখতে পারি পিএসটি ফাইল, তাই না? জি জি জি। তাহলে আপনি জি ওই যে সুইট, ওটা পিএসটি, আপনি ওটা আউটলুক দিয়ে কনফিগার করার পরে পিএসটি নামাই নিতে পারবেন। আর যদি আপনি জিমেল থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করার পরে একটা কনভার্টার লাগবে আপনার কি মেলটাকে ওটা, কনভার্টার? যে মেল আপনার মেলে ফাইলের যে সিস্টেমটা আছে ওটা সিস্টেমে চেঞ্জ করে দিবে, মানে তার মানে ফাইলের এক্সটেনশনটা। তার মানে আপনি বলতেছেন আউটলুক অ্যাপসটা ওপেন করে জিমেলের একটা অ্যাকাউন্ট ওপেন করব, তাই তো? ওই যে যেটা আমি ব্যাকআপ হ্যাঁ নিতে হ্যাঁ চাচ্ছি, তারপরে পিএসটি ফাইল জি, ডাউনলোড তারপরে করবো, কারেক্ট? পিএসটি, হ্যাঁ পিএসটি ফাইলে ডাউনলোড করে দেন হচ্ছে আপনি ওটা ব্যাকআপ নিতে পারবেন। আচ্ছা, বললেন যখন দেখি এখনই করে। তার মানে আউটলুক তো, আচ্ছা করলাম। দেখি সাইন ইন। আর জিমেলের যে আপনি মেল ওটা ডাউনলোড করতে পারবেন, বা ডাউনলোড করার পরে আপনি ওটা আপলোড করলে হবে না, ওটা ওই ফাইল আপনার ম্যাচ করবেন, ওই ফাইলটা আবার পিএসসি ফাইল লাগবে, অতএব আপনি পিএসসি আচ্ছা ফাইল কনভার্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনারা কি কখনো ট্যালেন্ট টু ট্যালেন্ট মাইগ্রেশন করছেন? না, আমাদের ওটা ওরকম আমার কোনো ওরকম টিকিট আসি নাই, মানে আমি যখন ছিলাম। ও, করেন নাই না? এখন একটা সিও। করেছিলাম আপনার আপনার ইয়ের নাম কি জানি, জিমেল টু জিমেল করেছিলাম, মানে এক না, টেনিস থেকে ওইটা আরেক তো টেনিস, ওইটা মানে তো করা যায়, ওইটা কেমন কিছু না, ওইটা নিয়ে আমি টেনশন করি না। মানে ট্যালেন্টেড একই, আপনাকে মাইক্রোসফটে কাজ করেছেন ভাই আগে? না না না, আমি মাইক্রোসফটে এরকম কাজ করা হয় না। মাইক্রোসফটের জাস্ট আমার এই যে আমি অফিসে কাজ করতাম তখন আপনার মাইক্রোসফট 365 আমার কাজ করা হয় না। তখন অফিস 365 কয়েকটা লাইসেন্স কিনা হয়েছিল, ওই লাইসেন্সটা আমরা ডিপ্লয় করা হয়েছিল। বাট আচ্ছা, এখন এখন রিসেন্টলি এটা মানে কাজ করা হচ্ছে। এখন কাজ করা লাগছে। হুম। তো আপনারা ভেন্ডরের আন্ডারে চলে যান, ভেন্ডর আন্ডারে যাওয়াই তো ভালো। না, এটা অলরেডি আমি আপনাকে সেটাই বললাম যে আমাদের আসলে যে মেইন অফিস থেকে ওটা লাইসেন্স পারচেজ করা হয়েছে পারচেজ করে দেয়। ওখান থেকে। কারণ বাংলাদেশ থেকে তো কিনতে গেলে অনেক ঝামেলা, যেহেতু বাইরের থেকে কাটে দেয়, তো এই জন্য। না, বাংলাদেশ থেকে ঝামেলা না, বাংলাদেশ থেকে আরো ইজি আপনার, আমার সাথে অলরেডি মাইক্রোসফটের কথা হয়েছে, তো ওরা আ- আরো আপনার কম টাকাতে বড় আমি আরো। বড় বড় অর্গানাইজেশন গুলো কাজ করতে হলে তো মানে ইআই দেয় না, মানে ও অ্যাক্সেসই দেয় খুব কম, লিমিটেড এরিয়ার, ওখানে তো তেমন কিছু করা যায় না। কিরকম ভাই বুঝে নাই, যদি একটু বলতেন মানে যেটা খুবই বলতেন। লিমিটেড, আমাকে শুধু ওই মানে পিসির অ্যাডমিন বানাইতে আমাকে ট্রেনিং করে আইতে হয়েছে 2 মাস। মানে ও, ওই দশ না না, এটা তো 15টা স্বাভাবিক ভাইয়া, দিবে না, দশ এটা পনেরোটা খুবই স্বাভাবিক। এক্সামে পাশ করে তারপরে ওখানে ওদের অ্যাক্সেস দিচ্ছে আমাকে, শুধু মানে নর্মাল ওই মানে কোনো কিছু ইনস্টল এইসব হাবি জাবি করতে পারবো এর জন্য। আচ্ছা, রাকিব ভাই, আমি আউটলুক দিয়ে জিমেইল ওপেন করলাম, হ্যাঁ, জি, বাট আমার জিমেলের ইমেল গুলো তো আসলো না। আপনি ওখানে জিমেলের আপনার আইম্যাপ সেট আপ করতে হবে ম্যানুয়ালি। ও ও, না না না, আসছে আসছে, আচ্ছা আসছে, টাইম নিছে, সরি সরি, আসছে। ডান ডান। আবার আউটগোয়িং এর সার্ভারে আপনার ওই দেখাই দিতে পারে। হুম, ও, ডান ডান ডান, কারেক্ট। আচ্ছা, আমাকে ভাই একটা জিনিস বলতে পারেন, কালকে আমার একটা প্রবলেম পড়ছিলাম, এটার যে সলিউশন দিতে বলেন পারি না। না। ওই যে সেট সেট করে না, মিটিং সেট করে না আউটলুকে টিমস, যে। হ্যাঁ, টিমসে মিটিং আউটলুকে। হ্যাঁ, মিটিং সেট করে, ধরেন হ্যাঁ। মিটিং সেট করছে সে। তো হুম। মিটিং এর ওইখানে যে প্রত্যেকটা মানে মিটিং যে যে জায়গায় হয়, ওখানে প্রত্যেকটা ইউজার দিলে ওর ডিটেলসটা বা ওই মিটিং এ ক্লিক করলে মিটিং এর ডিটেলসটা দেখায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সামহাও ওটা কেন আসতেছিল না, মানে এই কেন এই- ওনার কে- একজন স্পেশাল একজন আছে, মানে কি শেয়ার করতে কারণে পারবেন, হলো? আপনার স্ক্রিন না শেয়ার না, করতে আমি তো পারবেন? ওইখানে প্রবলেম আর কি, আমি তো এইখানের মেশিন আমার ওই অফিসের মেশিন ছাড়া আমি এটা করতে অ্যাক্সেস করতে পারবো না। ওখানে আমি আমি মেবি কি, আপনার মুরাদ ভাই, মানে কি হইতে পারে এটা? হ্যাঁ, ওখানে মেবি আপনার অনলাইন মিটিং ক্লিক করা ছিল না। ওখানে একটা অপশন আছে অনলাইন, আমি জি, আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি, এখানে দাঁড়ান। আপনি ক্যালেন্ডার আছে না ভাই? হ্যাঁ। দাঁড়ান, আমি আমার একটা ওপেন করাই আছে, আমি একটা ওখানে দিচ্ছি আপনাকে স্ক্রিনশট, তাহলে আপনি বুঝতে পারবেন। না, মিটিং টিটিং ক্রিয়েট করছে, সবই ক্রিয়েট করছে, কিন্তু ওই মিটিং এর ডিটেলসটা সে দেখতে পাচ্ছে না সামহাও। ডিটেলসটা দেখতে পাচ্ছেন না? মিটিং এর সাবজেক্ট প্লাস টাইম ডিউরেশন এগুলোর কথা বলছেন কি? হ্যাঁ।
নাকি ডিটেলস বলতে আবার কি কিছু কিছু জায়গায় কিছু কিছু ইউজার এটা সে দেখতে পাচ্ছে, কিছু কিছু ইউজার এটা দেখতে পাচ্ছেন না। আমি না মানে ইউজার পাসওয়ার্ড মনে হয় দেখতে পাচ্ছি না, না না মানে আহ, ভাই মানে সরি ডিস্টার্ব দিলাম, মানে কি কি দেখতে পাচ্ছে না বা কি দেখতে চাচ্ছে টিম মানে ও? আপনার ও হলো যে আমি যে নিয়ে যে কাজ করি ওটা তো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হ্যাঁ। ওকে। ও কিছু মানে সেলারের সাথে ওর মিটিং গুলো সেট আপ করে রাখে আর কি, পুরা মান্থলি বা 2-3 মাসের মিটিং গুলো সেট আপ করে রাখে। হ্যাঁ তো ধরেন আগামী 10 তারিখে কার সাথে মিটিং হবে, সে মিটিং এর ওই ওই জায়গায় গিয়ে ক্লিক করলে ওর ডিটেলসটা, ও কি কি নোট টোট লিখে রাখছে ওইটা দেখতে পারে। কিন্তু কিছু কিছু জায়গায় সে দেখতে পারে, কিছু কিছু জায়গায় দেখতে পারে না। কিন্তু ওই সেলার গুলো তো সবই একই ইয়াতেই তো থাকে, দেখলে তো সবারটাই দেখার কথা। আমি ওটার সলিউশন আমি 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 ওটা ইয়ে করতে পারি না, আমি সঙ্গে দেখে জানাবো। আচ্ছা, প্রথমত মিটিং মানে ক্রিয়েট তো উনিই করছে তাই না? হ্যাঁ, মিটিং ক্রিয়েট উনি করছে, উনি সবই করতে পারে, আচ্ছা, মিটিং টিটিং ওগুলো ক্রিয়েট করতে পারে মিটিং ক্রিয়েট এবং উনি সবই ক্রিয়েট করলে হয়েছে। আগামী 2 মাসে মিটিং ক্রিয়েট করে ফেলে আচ্ছা রেখে দেয়। মিটিং ক্রিয়েট উনি করলে তার মানে মিটিং ক্রিয়েট ওনার কিন্তু উনি কারেক্ট। হ্যাঁ, ওনার আচ্ছা উনি। মিটিং ক্রিয়েট ওনার যদি উনি হয়, আমি একটা জাস্ট আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনি হয়তো হ্যাঁ মিটিং ক্রিয়েট যদি আমি সাধারণত করি সাধারণত এইরকম হয়, এরকম ক্যালেন্ডার চেহারা আপনি জানেন অবশ্য আপনারা সবাই। তারপর আমি আপনাকে হোয়াটসঅ্যাপে অলরেডি শেয়ার করছি, একটু দেখেন এরকম হয় আমার জানার মতে। হ্যাঁ এবার হ্যাঁ 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 রাইট। এবার যদি এরকম হয়, এবার যেটা করতে হবে তাকে, এইখানে মানে মিটিং সেট আপ করছে, এর সাথে আরো ডিটেলস অনেক কিছু আছে আর হ্যাঁ কি। হ্যাঁ এই যে আমি যাচ্ছি কার যে কার কোনো সাথে। যে কোনো একটা মিটিং এর ভিতরে, এবার আমি যাচ্ছি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হ্যাঁ আমি হ্যাঁ যখন জাস্ট আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, আমি যখন আরেকটা স্ক্রিনশট, আমি আরেকটা স্ক্রিনশট দিচ্ছি আপনাকে, দেখেন আমি আরেকটার স্ক্রিনশট দিচ্ছি। আমি যে মিটিং এর ডিটেলসটা দেখতে চাচ্ছি সেই মিটিংটাকে দেখেন 11 AM কে সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন? আপনি স্ক্রিনটাকে ক্লিক করে দেখেন, থার্সডে 4 তারিখের নিচে 11 AM ইমেল ইস্যুস বলে ব্ল্যাক কালারে চারদিকে বর্ডার দেওয়া, হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, দেখতে পাচ্ছি। এবার ওকে যদি এটা ডিটেলস দেখতে হয়, এটা যে এটা ওকে ডিটেলস দেখতে হলে ওকে যেতে হবে, এই কে রে ভাই, ওকে ডিটেলস ওকে ডিটেলস দেখতে হলে ওকে এবার যেতে হবে ওই ওখানে দেখেন একটা ওখানে একটা এডিট বলে একটা অপশন রাখা আছে না, এডিট এন্ড ক্যান্সেল। না, কিন্তু প্রবলেমটা হলো মানে কিছু কিছু জায়গায় এনে যখন ক্লিক করে আপনি তো ডিটেলসটা দেখতে পারতেছেন, সে না এই আমি কিন্তু ডিটেলস এখনো ডিটেলস পেজটা দেখি আছে নাই না। ভাই, এটা উপরের জাস্ট আমি ডিটেলসটা এখনো পাই নাই, এই যে আমি এখন ডিটেলসটা পাবো আপনাকে দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা। আমি এখন আপনাকে দিচ্ছি। ওই এডিট আর ক্যান্সেল লেখাটা আছে না, আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 ওই এডিট এন্ড ক্যান্সেলে ওনাকে যেতে হবে, গিয়ে যেটা ওনাকে করতে হবে আমি আপনাকে দিচ্ছি, আমি কিছু জিনিস জাস্ট একটু এডিট করে দিচ্ছি। ভাই বাবারে, আচ্ছা আমি আপনাকে জাস্ট দিচ্ছি, হ্যাঁ দেখেন আরেকটা কপি করছি, আরেকটা কপি একটা, ভাই কে কথা বলেন একটু মিউট করে নেন। দেখেন আমি আরেকটা দিছি আপনাকে, ওই যখন হ্যাঁ। এডিটে ক্লিক করবেন, হ্যাঁ তখন সে হ্যাঁ তার সব ডিটেলস পাবেন। এই ডিটেলসটা আপনি চাচ্ছেন, এখানে যা লিখছেন ডিসক্রিপশন যা লিখছেন হ্যাঁ এখানে হ্যাঁ। আপনি, কিন্তু এডিটে ক্লিক না করলে এই জিনিসটা আসবে না, এবং এটা সে তখনই পাবে যদি সে নিজে ওনার হয়ে থাকেন, আদারওয়াইজ কিন্তু সে এই লাস্টের স্ক্রিনটা আচ্ছা পাবে আচ্ছা, না। আমাকে আমাকে যে স্ক্রিনটা পাঠাইছে আমি বাসায় যে গেলে আমি আপনাকে ওই স্ক্রিনটা পাঠাবো, আপনি এটা ওইটা দেখে একটু দেখেন যে আপনি কিছু প্লিজ বুঝতে পারেন শিওর কিনা। 100%। তাহলে একটু আমার কাইন্ডলি আপনি ইয়া দেন, মানে হিন্টস দেন যে এটা কিভাবে ইয়ে হয়। আপনি ওটা দেখলে, স্ক্রিনটা দেখলে আপনি বুঝতে পারবেন আমার কোনো স্ক্রিনটা প্রবলেম পাঠাইছেন নেই এটা। ভাইয়া, দিবেন এই ওকে, জন্যই তো একটা গ্রুপ থ্যাংক করেন, তাহলে আমরা সবাই এই ইউ। গ্রুপে থাকবো, যার যে যেখানে যত দরকার সবাই আমরা একে অপরকে হেল্প করব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের ভাইয়া কি লিখছে মেসেজ, আইএসপি প্রবলেমে উনি আর কন্টিনিউ করবেন নাকি, ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু আইএসপি প্রবলেম কানেক্টেড টু দ্য উইন্ড ক্লাস। উনি আর আসবেন আর কি আজকে। আসবে না লিখছে? না, হ্যাঁ দেখেন মেসেজ। এটি কম্পিউটার, এই রাকিব ভাই, due to some technical issues from ISP side we are having trouble with internet today, we have to end the জি class ভাই। today.
আমার তো আবার কালকে ক্লাস আছে না ভাইয়া? রাইট রাইট, সরি ফর দ্য ওকে, ইনকনভিনিয়েন্স। তাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে জি কালকে। জি জি রাকিব ভাই, জি ভাই বলেন। আমি আপনাকে নক দিচ্ছি। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে ভাইয়া, কাল দেখা হবে। কালকে দেখা, আর কাল মুরাদ ভাই কথা আপনি হবে আমাকে ইনশাল্লাহ। দিয়ে স্ক্রিনশট আমি কাইন্ডলি হ্যাঁ দিব, আপনি যদি একটু দিবেন, দেখেন দিয়ে তাহলে নো কালকে প্রবলেম, দেখা হবে। এনি টাইম নক থ্যাংক ইউ, করবেন। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম।